মানে ঠোঁট খোলে না, এরকম একটা অবস্থা। তো ঠোঁট খোলে না বলেই কিন্তু শব্দগুলো উচ্চারণ হয় না ঠিক মতো। সো এইটা যদি আপনি একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় বেশিক্ষণ না, আপনি ধরেন যে 2 মিনিট করলেন, আবার খুলে রাখলেন, আবারও 1 মিনিট করলেন, খুলে রাখলেন, এভাবে আপনি বেশি দেন না, মাত্র 3 থেকে 4 সপ্তাহ আপনি করেন, দেখবেন যে আপনার কথার অ্যাপ্রোচে কিন্তু একটা চেঞ্জ আসবে, আপনার মুখটা কিন্তু ওপেন হবে, একটু ফ্রি হবে, এরকম কিছু ব্যাপার থাকে আর কি। যাই হোক, আমি এগুলোর এক্সপার্ট না, আমি এগুলো বলতে পারবো না, তবে আমি টুকটাক ওই যে ফনেটিক্স যখন আমি করাতাম তখন এগুলো আমি প্র্যাকটিস করেছি আর কি। তো ভাষাতে আমি ইংলিশ স্পিকিং করার আগে স্যার আমি এই একেবারে বেসিক থেকে শুরু করতে চাই। এটা অনেকের কাছে অ্যাবসার্ড লাগতে পারে, এগেইন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় সেটা দিয়ে শুরু করা উচিত। সেটা হলো অ্যালফাবেট। আমরা তো এ থেকে জি পর্যন্ত আমরা সবাই তো আমরা তো জানি, তাই তাই না? এ বি সি ডি ই এফ জি এইচ আমরা তো সবাই জানি, কিন্তু এগুলো উচ্চারণ কিন্তু আসলে এরকম না। আমরা কি করব এদিকে আমরা করব স্যার? একেবারে জিরো থেকে আমি শুরু করতে চাচ্ছি। আচ্ছা, এগেইন আমি খবর চেয়ে নিচ্ছি যদি কারো কাছে সিলি মনে হয়, কিন্তু আমার মনে হয় বেসিক থেকে শুরু করা ভালো। তো আপনি কন্টিনিউ করেন। তো আমরা আমরা যেটাকে এ বলি, আসলে এটা কিন্তু এ না, এটা হলো এই। কি কি বললাম, আমার সাথে বলেন, এই 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 এক্স্যাক্টলি, এই 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 হ্যাঁ এই হ্যাঁ, আমরা সবসময় কিন্তু এটা কিন্তু কখনোই এ না, এ বলতে কোনো শব্দ নাই। একটা আছে, সেটা হলো আ, আ, এই, আ, আ এই, এই আ, আ হ্যাঁ, আ এ বলতে কোনো শব্দ এই ইংরেজিতে নাই। হ্যাঁ, হ্যাঁ। এই এবং আ, যদি আটা কখন হয়, যখন কোনো সাবজেক্টের সাথে ব্যবহার হয় তখন সেটা মানে আ, আ উচ্চারণ করা হয়। এমনি সিঙ্গেলে যখন করা হয় তখন সেটা এই উচ্চারণ হয়। আর এরপর হলো বি, বি। আমার আমার ঠোঁটটা একটু খেয়াল করবেন, আমি ক্যামেরার সামনে আসি, একবারে দুইটা ঠোঁট কাছাকাছি নিয়ে আস্তে করে বলবেন বি, বি, বি বি, বি বি, বি বি হ্যাঁ। বি তারপর দেখেন সি, 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 সি সি, সি সি, সি হ্যাঁ। সি এবার এবার যে উচ্চারণটা করবো, এটা আমরা যেমন বলি ঠিক সেরকম না, একটু অন্যরকম। এটা হলো জি, জি। ডি আমি আপনি কি শুনতে পাচ্ছেন? আমি জি বলার পরে একটু কিন্তু শব্দ হচ্ছে, একটু খেয়াল করেন। জি, 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 ডি জগ, ডি জগ। ডগ হ্যাঁ ডগ হ্যাঁ, আপনাদের এখনো হবে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে হবে। আবার আমি বলি জি, জি, জি জি, ডি জগ, ডি জগ, ডগ জগ, ড্রট, ডগ ড্রট। হ্যাঁ, ড্রট মানে হলে যে আর কি, শুকনা যে সিচুয়েশনটা, শুকনা সিজনে সেটাকে বলা হয় ড্রট, ড্রট। মানে ডি, মানে ডি আপনাদের হবে না এখনই, আস্তে আস্তে হবে। সেটা হলো ডি বলার সময় অবশ্যই একটু একটা সাউন্ড হবে, ডট, ডগ। হ্যাঁ, তারপরে কি ই, ই তো আমাদের নর্মাল, আমরা যে বলি ডি, ই, ই, এফ, এফ, এফ ইএফ দুইটাই আমাদের নর্মাল, যেভাবে আমরা আমরা বলি ইএফ। তারপরে জি, জি। জি এখানে কিন্তু শুনতে পাচ্ছেন এই একটু করে একটা শব্দ হবে, জি, জি, জি এইচ, এইচ। এইচ এইচ হ্যাঁ, এই উচ্চারণটা এখন থেকে আমরা সবাই ঠিক করে নেব, সেটা হলো আই, আই। আই আমরা বলি আই মানে সরায়া রসুই, আই আমরা বলি, তাই না? এই উচ্চারণটা সবসময় হলো আই, আই। আই হ্যাঁ, আই আই। যেমন আমরা 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 যেমন বলি হলো যে যেমন আমরা আমরা বলি যে আই অ্যাম ট্রাইং টু স্পিক ইংলিশ, তাই না? আই অ্যাম ট্রাইং টু স্পিক ইংলিশ, এটা আমরা বলি, কিন্তু এটা উচ্চারণটা কেমন হবে? আই, আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ, আই, আই, আই। ঠিক আছে স্যার? সো আই আমরা কখনোই বলবো না, এখন থেকে আমরা আই বলবো, সরায়া অন্তস্থ আই। আই হ্যাঁ, আই। আই তারপরে কি আই, যে যে তো আমরা নর্মালি যে বলি। তারপরে তারপরে হলো
খেই, K. K. মানে কে কে নামে কিন্তু উচ্চারণ নাই, খেই খেই, K. মানে ক্ষয়াকার খেয়ে রস্যই খেই, বুঝতে পারছেন? খেই খেই, হ্যাঁ, খাইট খাইট, খেই খেই, K. ঠিক আছে স্যার? যেমন আমরা এই ইয়াতে এই যে কে দিয়ে একটা এই বিল্লাল একটা সাউন্ড স্যার, বলেন এই যে তো। বিল্লাল ভাই ভিডিওটা অফ করা দরকার। আচ্ছা আচ্ছা বেলাল ভাই ভিডিওটা অন রাখেন বেলাল ভাই। বিল্লাল ভাই আপনার ভিডিওটা অফ করেন। আচ্ছা স্যারকে, আচ্ছা আমি অফ করে দিচ্ছি। ভিডিও অফ প্লাস মিউট। আচ্ছা হ্যাঁ স্যার, off করে- সবার ভিডিও অফ করতে বলেন স্যার, কেউ ভিডিও লাগবে না স্যার। আচ্ছা কি 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 যেন সাউন্ডটা কি বলছেন? একটু কম মনে হচ্ছে নাকি স্যার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে তো ভাই। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা কি যেন বললাম স্যার? কারণ স্যার খেই আপনাকে বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। খেই, হ্যাঁ, এল এম এন, এগুলো আমাদের নর্মাল যেভাবে বলি সেইভাবেই, কিন্তু ফ্র্যাক্স ডিফারেন্স যেটা হলো সেটা আমরা বলি ও, তাই না? ও ও নামে কোনো সাউন্ড নাই, এটা উচ্চারণটা হবে হলো ও ও ও ও। ও যেমন Oh. আমরা যখন বলি যে গো, আই হ্যাভ টু গো, তাই না? এটা উচ্চারণটা হবে হলো আপ টু গো। কি বললাম স্যার? Go. হ্যাঁ, এভাবে বলুন ও ও ও ও, ও হ্যাঁ ও ও ও, মানে কুকুর সাউন্ড করে না, ঘেউ ঘেউ করে, তখন একটা ও ও ও ও একটা সাউন্ড হয়, ওই সাউন্ড আর কি, ও ও। হ্যাঁ, গো গো, সো সো, গো সো। আমরা বলি না সো, সো না, এটা আপনি দেখেন স্যার, আপনি দু একটা শব্দ যদি একটু অন্যরকম উচ্চারণ করেন তাহলেই দেখবেন যে মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো সো, Go. গো গো, মানে যেখানে ও দিয়ে যেখানে শেষ হয়েছে এই ওই সাউন্ডটা এরকম হবে আর কি। হ্যাঁ, সো গো, এরকম করে হবে। আর তারপরে হলো ও, তারপরে কি জানি কি আছে স্যার? ও পি, পি পি উচ্চারণটার আমাদের নর্মালি যেভাবে বলি সেভাবেই ফি, ঠিক ঠিক পি না, এটা হলো ফি ফি পি ফি, মানে পয়ের সাথে একটু ফ ফ একটা সাউন্ড আসবে, ফি 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 ফি, ঠিক আছে স্যার? তাহলে হ্যাঁ, ফি, পয়ের সাথে ফ ফ একটা সাউন্ড আসবে, ফি ফি, কিউ কিউ কিউ। তারপরে আমরা যেটা বলি আর, মানে সরেয়া র, আর দশন্য র, হ্যাঁ, কিন্তু ব্রিটিশ সাউন্ডে এটা উচ্চারণ হলো আ আ আ আ আ আ, মানে মানে সরেয়াকে একটু আপনি একটু লেন্দি করে উচ্চারণ করবেন, আ আ। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে যেটা বললাম আমেরিকান ব্রিটিশ সাউন্ডে কিছুটা পার্থক্য থাকে, কিন্তু ইংলিশের তো আপনারা তো সবাই তো আমরা স্বীকার করি যে ইউনাইটেড কিংডমের ইংরেজি হলো মানে ফাউন্ডেশন আর কি। তো ওখানে সবাই হলো আ উচ্চারণ করে, আ আ, কিন্তু আমেরিকানরা আবার এই আটাকে আবার আর এরকম করে, আর। কিন্তু আমরা এই যে যেটা বললাম যে আরটা আপনি বলতে পারেন, সমস্যা নেই, এটা এটা অন্য কিছু বলে যে ভুল হবে তা না, কিন্তু যেটা বললাম ব্রিটিশ সাউন্ডে এটা সবসময় হলো আ এস। এবার হলো স্যার টিটা একটু একটু ভিন্ন রকম, সেটা হলো ঠি ঠি টি ঠি টি ঠি, টি টেবল টেবল, এই সাউন্ড, এই সাউন্ডটা খেয়াল করছেন স্যার? টি এ বি এল ই, তাই না? টি টি এর উচ্চারণটা কি বললাম স্যার? ঠেই ঠি টি ঠি, তার সাথে এ, এর এর উচ্চারণ জানে কি স্যার? এই, তাই না? প্রথম দিকে বলছিলাম না, টি এই এই, তারপর হলো বিএলই, আমরা কি বলে টেবল টেবল, কিন্তু সাউন্ডটা হলো বিএল শব্দটা একেবারে আস্তে আস্তে করে উচ্চারণটা হবে, হ্যাঁ, ঠিক এরকম হবে, টেবল টেবল, হ্যাঁ, মানে বল না, টেবল মানে টে বল, মানে বল টল কি কিছু নাই, সেটা কেমন উচ্চারণ হবে স্যার? বু বু বু, টেবল 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 টেবল,
table, chair chair table table ঠিক আছে স্যার একটু একটু অন্যরকম লাগছে না শুনতে আপনি ওই যে ইয়াতে ব্রিটিশ ব্রিটিশ ইয়াতে বিবিসিতে দেখবেন যে এই টাইপের সাউন্ড উচ্চারণ করে আর কি টেবল কারণ উচ্চারণটা হলো কি স্যার টি 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 তারপরে কি স্যার টি এর পরে যেন কি ইউ 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 হ্যাঁ হ্যাঁ ইউ উচ্চারণটা হবে কিউ কিউ মানে ঠিক ইউ মানে ভেতর থেকে আপনি একটু সাউন্ডটা শুরু করবেন মানে মুখের একটু ভেতর থেকে শুরুটা করে পরে আপনি ভেতরে ছাড়বেন আর কি কিউ কিউ হ্যাঁ যেমন যেমন আমি যদি বলি আমরা সেন্টেন্স বেলাল ভাই একটু আপনি মিউট করে রাখেন আনমিউট করে রাখেন বেলাল ভাই আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি পরে আমরা যখন প্র্যাকটিস ইয়া করা শেষ করব পরে আমি একজন একজন করে বলবো বা কে বলতে চান সে আনমিউট করে তখন বললেন হ্যাঁ তখন আমাদের জন্য মনে হয় একটু সহজ হবে আর কি তো আপাতত জি মিউট স্যার এছাড়া জি জি আপাতত আমরা আমরা মিউট রাখি শুভ শুভ সাহেব আমাকেও মিউট করে দিয়েছে শুভ সাহেব আমাকে মিউট করে দিছিল সবাইকে মিউট করতেছে আমাকে মিউট করে দিছে যাই হোক কিউ কিউ মানে আবার মুখের দিকে খেয়াল করেন স্যার উচ্চারণটা কিন্তু মুখের ভেতর থেকে শুরু হয় হ্যাঁ একেবারে ভেতর থেকে শুরু হয়ে তারপরে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি কিউ কিউ যেমন আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি একটা একটা কথা আমরা কি বলি স্যার আই লাভ ইউ তাই না কেমন হবে স্যার উচ্চারণটা বলেন তো বলেন তো স্যার আই লাভ ইউ 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 দেখছেন স্যার এটা যেটা বললাম এটা হঠাৎ করে হবে না কারণ সারা জীবন ধরে যে বলতেছি হঠাৎ করে এটা চেঞ্জ হবে না আস্তে আস্তে হবে কিন্তু শুরুটা যদি আপনি করেন আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ ইউ তারপর হলো ভি 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 শব্দটা উচ্চারণ দেখেন স্যার আমি কিন্তু ঠোঁটের ভেতর থেকে একেবারে ঠোঁটের ভেতর থেকে শুরু করে তারপর আমি কিন্তু ভেতরে ছাড়ছি তো ইউটা হলো একেবারে মানে দাঁত থেকে শুরু করে মুখ দিয়ে ছাড়ছি হ্যাঁ ইউ আর ভিটা হলো একবারে যে নিচের ঠোঁটের নিচে থেকে শুরু করে উপরে এনে ছাড়ছি ভি 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 ভার্টিক্যাল 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 ভায়োলেট ভায়োলেট একটু অন্যরকম লাগছে না স্যার সাউন্ডগুলো আমরা আমরা কি বলি ভায়োলেট ভ মানে দেখেন স্যার ভটা আমরা দুইটা মানে ঠোঁটের আগা দিয়ে উচ্চারণ করি না ভি কিন্তু এটা কেমন হওয়া হবে স্যার যদি আপনি একটু ভেতর থেকে উচ্চারণ করেন এই যে এরকম জায়গা থেকে শুরুটা করবেন ভি ভায়োলেট ভায়োলেট ভেটেরান ভেটেরান আচ্ছা তারপরে হলো তারপর আমরা বলি ডাব্লিউ ডাব্লিউটা হবে হলো ডাব্লিউ যদি আপনি একটু খেয়াল করেন স্যার যদি আপনি স্পেলিংটা খেয়াল করেন ওখানে কিন্তু দুইটা ইউ আছে দুইটা ইউ সো এই জন্য এটাকে বলা হয় ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ আপনি একটু দ্রুত যদি বলেন তার উচ্চারণটা এমন হবে ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ঠিক আছে স্যার তারপরে এক্স ওয়াই এবং যেটা আমরা জেড বলি এটা হলো জি 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 ঠিক আছে স্যার এখানে কিছু কিছু জাস্ট খেলে আমরা ইয়াটা শেয়ার করলাম আমরা কি এটা একটা আইডিয়া হয়েছে স্যার হঠাৎ করে হবে না যেটা আমি বললাম আস্তে আস্তে হবে কিছু কি ভিন্নতা পেয়েছেন নাকি স্যার আপনারা যা জানেন সেটাই আমি বললাম আবার নতুন করে নাইস নাইস আমার তো মনে হচ্ছে স্যার পুরোটাই ভিন্ন ভেরি ইন্টারেস্টিং আসলেই আসলে একেবারে স্যার জিরো থেকে একেবারে জিরো থেকে এই যে এই সাউন্ডগুলো এগুলো হলো যে ইংরেজিতে 44টা সাউন্ড আছে মানে 44 রকমের মানে সাউন্ড মুখ থেকে 44 রকমের সাউন্ড বের হয় এই যে 26টা অ্যালফাবেট এই 44 রকমের সাউন্ড দিয়ে উচ্চারণ করা হয় তারপরে আরও কিছু ছোট ছোট কিছু টিপস আছে যে যেমন আপনার কথা শেষে যদি যদি আপনার যেটা বললাম আর যদি পড়ে আর সেটাকে আপনি কি উচ্চারণ করবেন আ যেমন আমি যদি বলি ব্লার বিএল ইউআর ব্লার তাই না উচ্চারণটা কেমন হয় বলেন তো স্যার ব্ল 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 বিএল ইউআর ব্ল আমি কিন্তু আরটাকে তো টোটাল আমি বাদ দিছি হ্যাঁ
তারপরে কিছু কিছু সাউন্ড আছে যেখানে আপনি টি শেষে টি টি থাকে, ওটাকে আপনি বাদ দেন, বাদ দিয়ে উচ্চারণ করেন। যেমন স্যার এই যে স্যার এই যে এখানে আছে ফ্লুয়েন্ট, তাই না? FLUENT, ফ্লুয়েন্ট। এই টিটাকে যদি আমরা বাদ দিই তাহলে কেমন হবে সাউন্ডটা? ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট। দেখবেন ব্রিটিশদের কথা এই জন্য হঠাৎ করে বোঝা যায় না কি বলতেছে, কারণ ওরা এই যে শেষে টিটা ওরা বাদ দিছে। এটা ঠিক ওদেরকে দোষ দিতে হবে না, আমাদের এলাকায় তো আঞ্চলিক অনেক ভাষা আছে না, যেখানে কিন্তু আমরা এই যে ট্রেডিশনাল যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু দু একটা শব্দ বাদ দিয়ে আমরা উচ্চারণ করি। হ্যাঁ, মানে দু একটা সাউন্ড বা দু একটা অ্যালফাবেট আমরা বাদ দিয়ে উচ্চারণ করি, তখন কিন্তু একটু অন্যরকম শোনা যায়। এখানেও কিন্তু ঠিক তাই, তাতেও কিছু রিজিওনাল সাউন্ড আছে, আবার ওয়েলসদের একটা সাউন্ড আছে, স্কটিশদের সাউন্ড আছে, ওগুলো আবার একটু কিছুটা ভিন্ন। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো অ্যাজ এ হোল ইংরেজিতে আসলে এরকম আসলে তারা করে থাকে আর কি। তো এরকম আরও বেশ কিছু ইয়া আছে, আপনারা যদি চান আমি ইনশাল্লাহ আরও গভীরে যাব আস্তে আস্তে। আজকে জাস্ট একটা বেসিকটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এবার স্যার আমরা নিজেদের নিয়ে কথা বলি। হ্যাঁ, একটু নিজেদেরকে নিয়ে কথা বলি। এই যে এই শব্দটা দেখতে পাচ্ছেন, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি কি উচ্চারণটা কি 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 হবে বলেন তো? I am. আই এম। I am. হ্যাঁ I'm হ্যাঁ, I'm আই এম না, এটা উচ্চারণ হলো আম। আম আম আম, মানে আম খাইনি আমরা, সেই আম আর কি, এটা আম 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 আম, এটা আই অ্যাম, এটা আপনি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু জেনারেলি নর্মালি স্পিকিং এটা কখনোই বলে না। কিন্তু আপনি যদি লেখেন রিটেন ইংরেজিতে, কখনোই আপনি এরকমই যে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখবেন না, সবসময় আপনি ফুল সেন্টেন্সটা লিখবেন। হ্যাঁ, আই অ্যাম, হ্যাঁ, মানে ভেঙে ভেঙে আপনি লিখবেন, কিন্তু বলার সময় এটা সবাই সবসময় একটু শর্ট করে বলে ফেলে। তো এটা তো খুবই স্বাভাবিক, কথা বলার সময় আমরা অনেক কিছু শর্ট করে বলি না, এটাও ঠিক তাই। এটা উচ্চারণ হবে আম 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 আম। তো এখন আমরা যদি নিজেদেরকে নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আমি যদি শুরু করি যে আম আলাউদ্দিন শুভ, আম আলাউদ্দিন শুভ, এটা এই উচ্চারণটা যদি ব্রিটিশরা করে কেমন হবে বলেন তো স্যার? উচ্চারণটা কোনো ব্রিটিশ যদি নামটাকে উচ্চারণ করে, আলাউদ্দিন শুভ। না স্যার, মানে ওই যে বললাম না, এ উচ্চারণটা কিন্তু কেমন হবে বলেন তো? এই এই হ্যাঁ, এলা এলাউদ্দিন, আম আলাউদ্দিন। হ্যাঁ, এম এলাউদ্দিন শিব। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার এখানে আমি একটু কনফিউশনে পড়ছি, সেটা হচ্ছে 24 সালের ডিসেম্বরে যে নন সিএ বুকিং ছিল স্যার ওয়াল ফ্যানের, এটা কি প্রথম আমরা এখান থেকে ডেলিভারি শুরু করবো নাকি স্যার এই যে এপ্রিলের 1 তারিখ থেকে যেটা? জি স্যার। আচ্ছা, স্যার মনে হয় ফোনে কারোর সাথে কথা বলতেছে। জি যাই হোক, স্যার, জি স্যার, আমি আনমিউট হয়ে গেছে। আমিও কনফিউজড হয়ে গেছিলাম, হাই হাই উনি এটা কি বলতেছে। উনি আমাদেরকে লন্ডন পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, তো যেমন আমার নাম যদি আমি উচ্চারণ করি কেমন হবে বয়ান তো স্যার? এল এর পরে আই আছে, তাই না? LISAN, আই এর উচ্চারণটা কি কেমন হবে? আয়, তাই না? আয়। তা আমি তো বলি আমার নাম কি ফিসান, কিন্তু যদি আয় থাকে মাঝখানে কেমন হবে স্যার? লাইসান, লাইসা লাইসান। তো তাই না, শুনতেই তো মনে হয় হাই হাই এইটা আবার কেটা। তাই না স্যার? কিন্তু আসলে এইটাই, মানে যদি এখন আমার নাম যে রাখছে সে যদি এরকম জানতো, অবশ্যই সেটা আয়না দিয়ে দিত, তাই না স্যার? দিলে কিন্তু কাছাকাছি একটা সাউন্ড আসে, মানে একটা ইও না, ডাবল দেওয়ার লাগবে, বা একটা দিলেও চলে। কিন্তু যেটা আমি বললাম, আমরা তো সাউন্ড নিয়ে এত চিন্তা ভাবনা করি নাই। এখন আমি তো বাইরে গেলে আমি তো কনফিউজড হয়ে যাই, হাই হাই এটা প্রথমে যখন আমাকে ডাকে আমি আশেপাশে থাকি, এই অন্য কাউকে মনে ডাকতেছে, পরে হঠাৎ করে বুঝি যে না, এটা তো আমাকেই ডাকতেছে। হ্যাঁ, তো এরকম আর কি। আপনারা যেটা বললাম যে আমরা তো নাম আসলে সাউন্ডের মানে নাম তো নামই, নামের তো কোনো আলাদা কোনো সাউন্ড নাই, কিন্তু ওরা পড়ার সময় এইভাবেই আর কি পড়ে। তো তারপরে কি আই এম আলাউদ্দিন শুভ,
এইভাবে আমি বললাম। তারপরে আর কি হতে পারে? আম 25, আম 25। খেয়াল করেন আমি কিন্তু 20 বলি নাই, কি বলছি স্যার বলেন তো? I'm 25. I'm 25. হ্যাঁ 20 না স্যার, 20। I'm 25. I'm 25. 25. হ্যাঁ 25. টিটা বাদ দিবেন স্যার, 25 ওই যে আমি বলছিলাম না, টিটা বাদ দিয়ে দিতে হবে। আম 27, 25, আম 25. 25, মানে টিটা বাদ। কথা বলার সময় টি টি তো আছে, লেখার সময় আসবে, কিন্তু কথা বলার সময় টিটা থাকবে না। কেমন হবে হবে স্যার? আম 25, 25. এক্স্যাক্টলি। 25 হ্যাঁ আম 25, আম 25, আম 25, ঠিক আছে? 25. হ্যাঁ এবার আমি যদি বলি যে 30, আমরা বলি না যে 30, আম 30 বা 35 যদি আমি বলি, এই উচ্চারণটা কেমন হবে? 3 এর উচ্চারণটা হবে হলো এই 30 উচ্চারণটা হবে হলো এরকম যে আম 35, আম 35. 30। এই যে 3 বলার সময় দেখেন স্যার, এই যে আমি জিহ্বার সাথে কিন্তু নিয়ে আসি, তাই না? 30, আম 35, আম 32, আম 36, 30। মানে 3 শব্দটা দেখছেন স্যার কেমন যেন না উচ্চারণ না? বলেন তো স্যার কেমন হবে? 30, 30, 30, 30, 20, 30, 20, 30। সো যেটা বললাম স্যার, টি বাদ দিবেন বলার সময়। আর এই যে দেখেন 30 বলার সময় খেয়াল করে বলেন তো স্যার কোন শব্দটা আমি বাদ দিছি 30 বলার সময়? টি না স্যার, আর বাদ দিছে স্যার। আর বাদ দিছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর বাদ দেওয়ার পরেই দেখেন স্যার সাউন্ডটা কেমন জানি হয়ে গেছে না? আরেক রকম শোনা যাচ্ছে না? হ্যাঁ 30, 30 সবচেয়ে বেস্ট হয়েছে আপনি ব্রিটিশ কিছু সিরিজ দেখেন, বিবিসি দেখেন, তাহলে আপনি আমি যেটা বলতেছি না এগুলো আপনি ধরতে পারবেন। এতদিন হয়তো ধরতে পারেন নাই, এখন আপনি দেখেন আপনি ধরতে পারবেন। মানে এইভাবেই বলে আর কি 30। তো যেটা বললাম স্যার, এখন এগুলো বললে কি আপনি বলতে পারেন এইভাবে বলার উদ্দেশ্যটা কি, এত হাঙ্গামা করার দরকারটা কি? দরকারটা কি স্যার? দরকারটা হলো অ্যাকশনের কাছ থেকে কিন্তু আপনি কিন্তু আলাদা হয়ে যাবেন না স্যার? আপনার কি পার্সোনালিটি কি কিছুটা হলেও চেঞ্জ হয়ে যাবে না? কি মনে হয় স্যার? চেঞ্জ হবে স্যার ইনশাআল্লাহ। ভিড় থেকে আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আমি নিজের সম্বন্ধে আরো বলি। আম ইন সার্ভিস মানে কি? আমরা বলি না চাকরি, আমরা চাকরি করি, তাই না? আমরা কি বলি স্যার? সার্ভিস হোল্ডার মানে ইয়েটা তো লাইটের হোল্ডার না। সো এটা কোনো এক কালে বলতো, কারা এই বাংলাটা বের করছে আমি ঠিক জানি না, ইংরেজিটা বের করছে। এটা উচ্চারণটা হবে কি স্যার? আমি যদি চাকরি করি আমার সাউন্ডটা কি হবে স্যার? আমিন সার্ভিস। দেখেন আমি কোনটা বাদ দিছি বলেন তো? আরটা বাদ দিছি, তাই না? খেয়াল করছেন স্যার? সার্ভিস, হ্যাঁ সার্ভিস। আমিন সার্ভিস মানে আমি চাকরি করি আর কি। হ্যাঁ আমিন সার্ভিস, আমিন সার্ভিস মানে আর যেহেতু বাদ দিবেন সেহেতু ইটাকে একটু লং করতে হবে সাউন্ডটা। হ্যাঁ আমিন সার্ভিস, আমিন সার্ভিস, আমিন সার্ভিস। এরপরে আমি যদি আমার সম্বন্ধে যদি আরো আমার কন্ডিশনটা আমি বলি, এটা কি উচ্চারণটা কি হবে স্যার বলেন তো? আমরা বলি কি টায়ার্ড। হ্যাঁ আম টায়ার্ড না? এটা হ্যাঁ এটা উচ্চারণটা হবে হলো আম টায়ার্ড। এখানেও দেখেন স্যার আমি আরটা কিন্তু বাদ দিছি, খেয়াল করেন। আম টায়ার্ড, আম টায়ার্ড। অনেকটা মনে হয় না আমাকে ওই যে টাইড একটা উচ্চারণ হয় না, ওরকমই কিন্তু যদি আরটা আপনি বাদ দেন। হ্যাঁ আম টায়ার্ড।
এখন আপনি বলেন স্যার, আমি বললাম আই এম টায়ার্ড, আর আমি কি বললাম আম টায়ার্ড, কোনটা ভালো লাগে শুনতে স্যার বলেন? দুইটাই ভালো অবভিয়াসলি, কিন্তু কোনটা একটু স্টাইলিশ মনে হয়? I'm tired. হ্যাঁ, টায়ার্ড না স্যার, আর tired. এক্স্যাক্টলি, হ্যাঁ এরকম করতে হবে। আরটাকে টোটালি বাদ দিয়ে আইটাকে একটু লেন্দি করতে হবে। ওই যে মনে হয় স্যার, এই সেই আই, যে আয়ের উচ্চারণটা জানে কি, আই, আই টায়ার্ড, I. হ্যাঁ আই I. tired, I tired, I tired, I'm tired, I'm tired, ঠিক আছে স্যার? আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, এটা খুবই সহজ, I'm happy। নর্মালি আমরা কি কি বলে স্যার, আই এম হ্যাপি, তাই না? আই এম হ্যাপি। একটু যদি এইভাবে বলেন একটু কেমন শুনে দেখেন, আম হ্যাপি, আম হ্যাপি, আম হ্যাপি। দেন মানে এইচটাকে একটু মানে একটু একটু কি বলবো, একটু বাতাস নিয়ে উচ্চারণটা করতে হয়, আম হ্যাপি। এখন আপনি বলেন আই এম হ্যাপি, আম হ্যাপি। দেখেন কোনটা মানে একটা একটা আছে না কথা বলার মতো একটা ভাব, ওই যে আমাদের নজরুল স্যারের কথার মতো, স্যারের কথার মধ্যে কিন্তু একটা ভাব আছে, ওরকম একটা ভাব কিন্তু ওরকম একটা ভাব কিন্তু তৈরি হয়। আম ফ্রম ঢাকা, আম ফ্রম ঢাকা। আপনারা তো জানেন নাম সবসময় যা আছে তাই, কিন্তু তারা তো অনেক সময় অন্যরকম করে উচ্চারণ করে, কিন্তু নাম আমরা সবসময় যেভাবে আছে সেভাবেই উচ্চারণ করার চেষ্টা করব। আম ফ্রম ঢাকা, আম হাংরি, আম হাংরি। এখানেও খেয়াল করেন স্যার, আমি কিন্তু আর বাদ দিয়ে উচ্চারণ করছি, আম হাংরি, আম হাংরি, আম হাংরি। মানে আর যত আপনি আর বাদ দিলে যা হয়, আম হাংরি, তাই না? এখন হঠাৎ করে আপনি যদি শুনেন না যে হাই হাই এটা এটা কী বলতেছে এই লোক, কিন্তু আসলে সে হাংরি বলতেছে, কিন্তু ওই যে আরটা বাদ দিচ্ছে, আম হাংরি। এখন আমি যদি অ্যাজ এ হোল আমি যদি বলি, আম আলাউদ্দিন শুভ, আম 25, I'm in service, I'm tired, I'm happy, I'm from Dhaka, I'm hungry. তো কে বলবেন স্যার পুরাটা নিজের সম্বন্ধে? কে বলবেন, একটু শুনতে চাই, একজন একটু বলেন স্যার। বলেন বলেন, হ্যাঁ স্যার বলেন। I'm the Abu Shoail Rana. I'm 25. I'm in service. I'm tired. I'm happy. I'm from Dhaka. I'm hungry. বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার, অনেক অনেক সুন্দর হয়েছে। আমরা একটা হাততালি দিলাম স্যারের জন্য। আর Thank কেউ, you, sir. আর কেউ বলেন, আর কেউ বলেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি যদিও সাউন্ডের দিকে বেশি জোর দিচ্ছি, কারণ আপনারা হয়তো এগুলো অলরেডি জানেন, সাউন্ডটা আপনাদের কাছে নতুন হতে পারে, এই জন্য সাউন্ডের দিকে জোর দিচ্ছি আমি। কিন্তু এটাই কিন্তু আপনি যদি নিজেকে যদি ইন্ট্রোডিউস করতে চান, এটাও কিন্তু একটা ওয়ে হতে পারে আর কি। আর কেউ বলেন স্যার। আর কেউ বলবেন? সাইদ সাহেব আপনি বলবেন? স্যার আর কেউ বলতে চান না? যেমনই হোক 100% হবে না, এটা আমরা সবাই জানি, হ্যাঁ। তারপরেও আমরা একটু আমরা চেষ্টা করি স্যার, একটু আমি শুনতে চাই, কারো কাছ থেকে শুনতে চাই। 100% আমরা তো নর্মালি আপনি যেমনি পারেন এমনি বলেন, এত সাউন্ড টাউন দরকার নাই, যা পান তাই বলেন। আসসালামু আলাইকুম। স্যার বলেন বলেন। I'm Zahirul Islam. I'm 40. I'm from Gajipur. I'm tired. Now I'm happy. Thank জি you. স্যার, আমি বলতে স্যার। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো হয়েছে স্যার। এখন আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার বলেন। জি স্যার, জি স্যার, জি স্যার, আমি বলছি। আই এম সাইড, আই এম 25, আই এম ইন সার্ভিস, আই এম টায়ার্ড, আই এম হ্যাপি, আই এম ফ্রম ঢাকা, আই এম হাংরি।
বাহ, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে স্যার। আর নিশ্চয়ই আরও অনেক কিছু আছে। এখন আপনাদের একটা ছোট একটা কাজ হলো যে এই যে আপনি একটা খেয়াল করেন, আমি কিন্তু গ্রামাটিক্যাল ভেতরে এখন আমি যাই নাই, বা আপনারা না চাইলে আমি যাবো না, এগুলো দিয়েই চালানো যাবে, সমস্যা নাই। কিন্তু আপনি খেয়াল করেন আমি কিন্তু কমপ্লেক্স মানে একটা আপনারা তো জানেন একটা বাক্যে কিন্তু সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, অ্যাডভার্ব থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, এখানে আপনি খেয়াল করেন এত কিছু কিন্তু নাই। আছে স্যার? কি আছে এখানে বলেন তো? আজকাল একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা সাবজেক্ট, একটা একটা কোনো ক্ষেত্রে একটা ভার্ব আছে। হ্যাঁ, একটা সাবজেক্ট, একটা ভার্ব, কোনো ক্ষেত্রে একটা সাবজেক্ট, একটা নাউন। হ্যাঁ, বা একটা অ্যাডভার্ব। আজকাল দুইটা জিনিস আছে, দুইটা জিনিস দিয়ে বাক্যটা তৈরি হয়েছে। আপনি যদি আরও বাক্য বড় করতে চান তখন কিন্তু আমরা আস্তে আস্তে বড় করতে পারবো, কিন্তু আপাতত আমরা এত বড় না করি। আমরা যেহেতু বেসিক ফ্লুয়েন্ট স্পিকিং আমরা করতে চাই, ছোট থেকে আমরা শুরু করি। এই যে আমি একটা সিনারিও আমরা দিয়েছি, আমরা এই সিনারিওটাকে আমরা আস্তে আস্তে আমরা যাই করি না কেন আস্তে আস্তে আমরা নিজেদের সম্বন্ধে আমরা একটু প্র্যাকটিস করি। সেটা আমরা আয়নার সামনে দাঁড়ায় বলতে পারি, অফিসে যাওয়ার সময় গাড়িতে বসে বসে নিজে বলতে পারি। হ্যাঁ, এরকম করে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, এবং আমরা প্র্যাকটিস করবো স্যার। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না। আর এখন কিন্তু মনে রাখেন, এখানে কিন্তু স্যার আপনি কেউ কিন্তু কোনো নাম্বার দিবে না। হ্যাঁ, যে ইংরেজিতে 100-তে 90 পাইতে হবে ওরকম কিন্তু কিছু না। এখন যা পাবেন এটা টোটালি আপনার লাভ, এটা আমারও কিছু না, বা আপনার ক্লাসমেটদেরও কিছু না। আপনি যা ইমপ্রুভ করবেন টোটালি আপনার লাভ। সো আমরা তাহলে এইভাবে কিন্তু আমরা ছোট্ট আজকাল একটা সাবজেক্ট এবং একটা অবজেক্ট, বা একটা সাবজেক্ট, একটা নাউন, একটা সাবজেক্ট, বা একটা ভার্ব, যে মাত্র দুইটা জিনিস দিয়ে কিন্তু আমরা একটা বাক্য কিন্তু তৈরি করে ফেলতেছি। এবার আমি যাই, আবার আমি যদি আমারটা বললাম, আমি যদি এখন তারটা বলি, হিজ। হ্যাঁ, এটা আমি যদি লিখি রিটেন ফর্মে, এটা কি হবে স্যার? এটা হলো হি ইজ, তাই না? হি ইজ। আমি যদি বলি হি ইজ আরিফ, খেয়াল করেন এই হিজ, আমি কিন্তু এভাবে বলি না হিজ, HIS, ওইটা কিন্তু আমি বলি নাই। ওইটা আচ্ছা, ওইটা কিন্তু আরেকটা সিচুয়েশনে ইউজ হয়। হ্যাঁ, ওইটা আমি বলতেছি না, আমি এই মুহূর্তে বলতে শুধু হিজ, মানে ইটা কিন্তু একটু লেন্দি করে উচ্চারণ করছি আমি। হিজ মানে আমি বোঝাতে চাচ্ছি সে, তার কথা আমি বলছি। আর হিম মানে কি স্যার? হিম মানে হলো তার। হ্যাঁ, মানে তার আর সে দুইটা তো দুইটা জিনিস। এই মুহূর্তে আমি বলছিল হিজ আরিফ, হিজ 25। আবারও খেয়াল করেন 25, 20 কিন্তু না, 25। যদি আমরা কারো যদি 40 ইয়ার্স হই, আমরা এভাবে বলতে পারি 40, আম 40, হিজ 40, হিজ 40, হিজ 45, হিজ 45, হিজ 48, হ্যাঁ 40, 30, 20, 40, 30, 20. He's a businessman. কি জানি বলছিলাম স্যার? এ নামে কিন্তু শব্দ নাই। উচ্চারণটা কেমন হবে স্যার? এই অথবা এই অথবা আটা কখন ইউজ হয়? যখন কোনো একটা বাক্যের সাথে ইউজ হয় আর কি, তখন মানে যখন এটা যে অবজেক্টের সাথে ইউজ হয়, নাউনের সাথে ইউজ হয়, বিশেষ করে নাউনের সাথে ইউজ হওয়ার সময় এটা হয় আর কি। বিজনেসম্যান, হি ইজ বিজি, হি ইজ হ্যাপি, হি ইজ ফ্রম পাবনা। মিস্টার আরিফ সাহেব আছেন নাকি? ওনার কথা মাথায় রেখে আমি এটা লিখছিলাম। জি স্যার, আছে স্যার। আছেন, ঠিক আছে। তারপরে হি ইজ স্টার্ভিং। খেয়াল করেন স্যার, এখানে কিন্তু আমি আরটা কিন্তু আমি বাদ দিয়েছি। খেয়াল করেছেন স্যার? আরটা বাদ দিয়ে আমি কিন্তু বলছি কি স্যার? স্টার্ভিং, হি ইজ স্টার্ভিং, হি ইজ স্টার্ভিং, হি ইজ স্টার্ভিং। এখানে এগেন স্যার কেউ একজন বলেন তো স্যার, এই এটা একটু বলেন তো, হি ইজ স্টার্ভিং মানে কি? ক্ষুধার্ত আর কি। হ্যাঁ, বলেন স্যার কেউ। Starving. হ্যাঁ, এই যে It's starving. হ্যাঁ, স্টার্ভিং।
হ্যাঁ আরটা বাদ দিবেন, কথা বলার সময় আরটা বাদ দিয়ে উচ্চারণ starving. করবেন। হ্যাঁ হি ইজ স্টার্ভিং, মানে বোঝা মানে Yes, starving. হ্যাঁ এখন আপনি দেখেন যে আমি যদি বলি হি হি ইজ স্টার্ভিং, হ্যাঁ ইন্ডিয়ানদের মতো শুনলেই মার দিতে ইচ্ছা ভালো করে। শোনাচ্ছে না এখন আর, মানে আগে নরমালি মনে হতো যে ঠিক আছে, কিন্তু এখন এটা আর স্টার্ভিং বললে আর ভালো শোনাচ্ছে না। হ্যাঁ শুনলেই মনে মনে ধরে ধরে মার দিই, তাই না? খেয়াল লাগতেছে খেয়াল। হ্যাঁ হ্যাঁ এটা উচ্চারণ হয় হি স্টার্ভিং, হি স্টার্ভিং। আমি আবার সব সিচুয়েশনে আমি এগুলো বলি না, বললে আবার আমার দিকে তাকায় থাকে লোকজন, এই জন্য আমি সবসময় এগুলো বলি না। যখন দেখি যে না আসলে এই ধরনের সাউন্ড মানুষ বুঝবে বা অ্যাপ্রিসিয়েট করবে বা ধরতে পারবে, তখন আমি বলি। নর্মালি দেখা যায় যে মানে নর্মালি সবাই যে একটা নর্মালি ইংরেজি আর কি বলি আমি মানুষের সাথে। আপনারাও আপনাদের সাথে আমার পরামর্শ, জ্ঞান সব জায়গাতে জাহির করতে চান না, কারণ হলো যে জ্ঞান, আপনার জ্ঞানটা বোঝার মতো কিন্তু জায়গা লাগবে, তাই না স্যার? আপনার নজরুল স্যার মনে আমার সাথে একমত হবেন। আপনার জ্ঞান কিন্তু ভ্যালুয়েবল, জায়গায় জায়গায় জ্ঞান ছাড়তে চান না। যে সব জায়গায় সব জিনিস বলতেও হয় না, হ্যাঁ বললে হ্যাঁ সমস্যাও আছে, কারণ এক একজনের অ্যাকসেপ্টেন্স এক এক রকম। জি জি জি, সেটাই সেটাই। সিচুয়েশন বুঝে কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই, কথার টোনের যেরকম চেঞ্জ আনতে হবে। হ্যাঁ যেমন মানে এক একজনের সাথে, যেমন একজন ট্রাক ড্রাইভারের সাথে কিন্তু আপনি ওইরকম স্টার্ভিং করবেন, ওই লোক ধরে এই যে এই লোক কইতে আইছে। হ্যাঁ অবশ্যই আমরা তো জানি স্যার, এক একজন একটা মানুষ, একটা কমিউনিটি, কার সাথে কথা বলতেছি, এর সাথে টোনটা আসলে সেরকম হবে। তো এটাই তো কমিউনিকেশন কি স্যার, মানে আমাদের খালি আমার নিজেরটা বললে তো হবে না, আমার অডিয়েন্স কিভাবে বুঝতে পারবে সেভাবে কিন্তু আমার বলতে হবে। যেমন আমি যদি এই লেকচারটা আমি পুরাটা যদি ইংরেজি দিতাম, আপনি কিন্তু 50% বুঝতেন, 50% বুঝতেন না। কিন্তু আমাদের উদ্দেশ্য কি সেটা আপনাকে না বোঝা, উদ্দেশ্যটা হলো যে আপনি যদি বুঝতে পারেন। এই জন্য কিন্তু বাংলা আর ইংরেজি মিলে কিন্তু আমরা করতেছি। আমি একটা ফ্রেঞ্চ শিখতে গেছিলাম, বুঝছেন, ফ্রেঞ্চ ভাষা। ওই বেটা পুরোটাই ফ্রেঞ্চে বলে। আরে ভাই ফ্রেঞ্চের মানে আগে মাথায় তো কিছুই বুঝি না, আমি পুরোটা ফ্রেঞ্চে বলে আমি ধরবো কি এইভাবে? হ্যাঁ তো যাই হোক এরকম আর কি, আসলে আপনি যার সাথে কথা বলবেন সে যাতে কমিউনিকেট করবে, কমিউনিকেশন উদ্দেশ্য হলো এইটা। এই জন্য এই স্টার্ভিং হঠাৎ করে সবার সাথে বললেন না, বলবেন দ্রুত বলে ফেলবেন, যাতে সে ধরে পড়ার আগেই আপনি বলে ফেলছেন। তখনই আপনি টোনটা সে একটু বুঝতে পারবে যে না এই লোক আরেক রকম করে বলতেছে, নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা আছে আর কি। আর আরেকটা জিনিস, এরকম সাউন্ড উচ্চারণ করার সময় ফোনিকের মুখটা অনেক সময় শক্ত হয়ে যায়। শক্ত করবেন না, ফ্লেক্সিবল, মানে নর্মালি আপনি যে বাংলা কথা বলেন ওইভাবে এরকমভাবে বলবেন। শক্ত করে উচ্চারণ করলে কিন্তু স্যার আরেক রকম শোনা যাবে। হ্যাঁ যতটুকু সম্ভব দেখেন স্যার, আমি যখন স্টার্ভিং বলতেছি দেখেন আমার মুখের ভঙ্গিটা দেখেন, স্টার্ভিং। আমার কি দেখে কি মনে হচ্ছে স্যার আমার ঠোঁটে কোথাও আটকাচ্ছে? স্টার্ভিং, আই এম স্টার্ভিং, হি স্টার্ভিং, হি স্টার্ভিং, হিজ 25, হিজ 25। হ্যাঁ আপনি যতটুকু সম্ভব স্মুথলি বলবেন। কোথাও যদি আপনি আটকে যান, আপনি যদি আস্তে আস্তে বলেন, তখনই মনে হবে যে না আপনি তো মনে হয় মানে জোর করে বলতেছেন। হ্যাঁ মানে ঠোঁটটা শক্ত হয়ে যাবে, মাসলগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভালো শোনা যাবে না। এটা বলতে হবে যতটা আপনি যেভাবে, আপনি এত চিন্তা ভাবনা নাই, আপনি জাস্ট খালি বলতে থাকবেন স্টার্ভিং, আই এম স্টার্ভিং, লেটস গো। এই যে দেখেন স্যার, এই যে গো, হ্যাঁ আমরা বললাম গো 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 গো, এটা উচ্চারণটা কি হবে স্যার? যেহেতু শেষে ও আছে, ও এর উচ্চারণটা কেমন হবে? গো Go, go, হ্যাঁ go. গো না স্যার, গো। Go. হ্যাঁ Go. হ্যাঁ 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 গো, হ্যাঁ গো মানে এটা বলার, Go, হ্যাঁ go. ও এর উচ্চারণ কি স্যার? ও ও ও, হ্যাঁ ওটার আগে আপনি আপনি Let's go. জি, ওটার আগে আপনি Let's go. জি লাগাই দেন, তাহলে কি হবে? গো, Just go. লেটস গো, Let's go. Let's go. Let's go. Let's go. লেটস গো। দেখেন স্যার একটু, Let's go. হ্যাঁ গো না স্যার, লেটস গো। আগে স্যার ওটা উচ্চারণের আগে প্র্যাকটিস করেন। ও ও ও ও ও ও, Oh, গো oh. গো, Oh, Let's go. হ্যাঁ। Go, go. লেটস গো। হ্যাঁ তারপরে আমরা বলি না সো, সো
হ্যাঁ, কথায় কথায় আমাদের অনেক অভ্যাস আছে সো বলা। এটা কেমন হবে বয়ান্ত স্যার? সো সো So, সো So, অনেকে কিন্তু বলতে বলতে স্যাও হয়ে যাবে, স্যাও কিন্তু না। হ্যাঁ, উচ্চারণ হবে ওই যে যেটা বললাম, ওটা আনার আগে আগে ওটা আগে ক্লিয়ার করবেন। ও ও ও ও গো সো গো সো গো সো। so, ঠিক আছে স্যার, যেটা বললাম আস্তে আস্তে হবে। আপনি যদি যদি আপনি ভুলে যান, আপনি ইউটিউবে সার্চে দিয়ে দিতে পারেন, বা আপনি যে কি জেনে বলে গুগল ইয়ে আছে না, এই নেট translator. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেটে আপনি লিখে পরে ওই যে ভয়েসের অপশন আছে না, ক্লিক করবেন, দেখবেন কিভাবে উচ্চারণ করে। হ্যাঁ, গো জি স্যার, বুঝতে পারছি। সো গো সো। no, ভাই এতদিন কিন্তু আপনি কথা কিন্তু আপনি অর্ধেক বুঝছেন, অর্ধেক কিন্তু বুঝেন নাই। এখন কিন্তু আপনি, আমি শিওর আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এই কিছু কিছু সাউন্ড আছে, এখন কিন্তু আপনি বুঝতে পারবেন। এতদিন মনে করছে হায় হায় এগুলো কি কয়, কিন্তু এই এটা যেটা বললাম স্যার, এটা হঠাৎ করে হবে না। একটু যেটা বললাম ওটাকে ফ্লেক্সিবল করা লাগবে, মানে মুখটাকে যত মাসলটাকে যত ফ্লেক্সিবল করবেন, আপনার সাউন্ডগুলো তত ক্লিয়ার হবে। হ্যাঁ, ও ও সো গো সো গো। ঠিক আছে স্যার? আচ্ছা, কয়টা বাজে? আপনারা আমার মনে হয় আমার থিমটা বুঝতে পারছেন। এইটার উদ্দেশ্যটা হলো একটু আগে যেটা আমরা দেখেছিলাম, সেটা হলো আমরা আমাদের সম্বন্ধে বলেছিলাম, তাই না স্যার? কি কি বলেছিলাম আমরা? যে আমি আম শুভ, আম 25, আম ইন সার্ভিস, আম টায়ার্ড, আম হ্যাপি, আম ফ্রম ঢাকা, আম হাংরি। এখানে আমরা তার সম্বন্ধে বলছি। হ্যাঁ, এটা হি হতে পারে, শি হতে পারে, যেই হোক। আমরা কি বলছি? হি ইজ আরিফ, হি ইজ 25, হি ইজ আ বিজনেসম্যান, হি ইজ বিজি, হি ইজ হ্যাপি, হি ইজ ফ্রম পাবনা, হি ইজ স্টার্ভিং। দেখেন স্যার, এখনো কিন্তু আমরা কিন্তু জটিল কোনো বাক্যে যাই নাই। আমরা কিন্তু শুধু আমার এবং তার সম্বন্ধে কিছু জাস্ট খালি দুইটা শব্দ, মানে দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমি একটা আমার মনের ভাব প্রকাশ করছি। একইভাবে আপনি সি দিয়েও ইজিলি আপনি করতে পারেন। হ্যাঁ, যেমন এটা আমি যদি বলি শি ইজ এমএলএ, শি ইজ 28, শি ইজ 28। আমি যদি একটু দ্রুত বলি, শি ইজ 28, শি ইজ 28। হঠাৎ করে বললে কিন্তু আপনি দ্রুত বলে অনেক সময় বুঝতে পারবেন না। চট্টগ্রামের ভাষার মতো, এখানে অনেকে হয়তো চট্টগ্রামে থাকতে পারেন, ওনাদের ভাষা যেমন হঠাৎ করে অনেক ফাস্ট বলে, ধরা যায় না। ওই যে কি জানি বলে ইন্ডিয়াতে, যে কি জানি মানে তেলেগু মালায়াম কিছু সাউন্ড আছে না, এরা অনেক দ্রুত বলে। এই ইংরেজিতেও কিন্তু অনেক দ্রুত একটা সাউন্ড। হ্যাঁ, হঠাৎ করে দ্রুত বলে ধরা যায় না, কিন্তু আপনি যদি সাউন্ডটা বুঝতে পারেন আপনি ধরতে পারবেন। শি ইজ 28। হ্যাঁ, কিন্তু আপনি যদি আস্তে আস্তে বলেন, উচ্চারণটা কেমন হবে? শি ইজ 28, শি ইজ 28, শি ইজ এ নার্স। দেখেন স্যার, এই আবারও আরটা কিন্তু আমি বাদ দিচ্ছি। আর দিয়ে উচ্চারণটা কেমন হবে স্যার? শি ইজ আ নার্স, শি ইজ আ নার্স। একটু কেউ একটু বলেন তো স্যার, আরটা বাদ দিয়ে। She is a nurse. হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, অনেকটা হয়েছে, 70% হয়ে গেছে। শি ইজ এ নার্স, নার্স, শি ইজ আ নার্স। is a nurse, হ্যাঁ, a nurse, নার্স, নার্স। আবার আনা, আবার বেশি বড় আনা, মুখটা একটু ছোট রাখবেন। নার্স, নার্স। She's a nurse. হ্যাঁ, She's a এক্স্যাক্টলি, nurse. হ্যাঁ হয়েছে, হ্যাঁ, নার্স। তারপরে আমরা বলতে পারি শি ইজ বিজি, শি ইজ হ্যাপি, শি ইজ ফ্রম। হ্যাঁ, এই উচ্চারণটা স্যার, এটা আমরা কি বলি স্যার? এই যে ফ্রম জার্মানি বলি, তাই না? হ্যাঁ, Germany. আমরা বলি জার্মানি, তাই না? এই উচ্চারণটা যদি আর ছাড়া যদি করেন তাহলে কেমন হবে বলেন তো? আর ছাড়া Germany, Germany. জার্মানি, Germany. জার্মানি, Germany. জার্মানি, জার্মানি। Germany. Germany. শি ইজ ফ্রম। Germany. হ্যাঁ, Germany. আর উচ্চারণ করা যাবে না, আর ছাড়া বলবেন জার্মানি, জার্মানি। হ্যাঁ, জার্মানি, জার্মানি। শি ইজ হাংরি,
হাংরি তো আপনার নর্মালি যেভাবে বলি ওইভাবে এটা ধরা যায়, অসুবিধা নাই। এবার তাহলে এতক্ষণ আমরা কি কি বললাম স্যার? আমি আমার সম্বন্ধে বললাম, মানে আমি কি করি, আমার বয়স কত, এগুলো এগুলো বললাম। আমি তার সম্বন্ধে বললাম, হি এবং শি। এবার আমরা ইটস দিয়ে বলি, হ্যাঁ, ইটস ইটস মাই খা, ইটস মাই খা। এগেইন আমি স্যার কি কোনটা বাদ দিয়েছে পয়েন্ট তো? Answer বাদ দিছি। আর বাদ দিয়েছেন। আর বাদ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। ইটস It's my car. মাই খা, ইটস মাই খা, ইটস মাই খা, হ্যাঁ It's my car. খা, It's my হ্যাঁ car. হ্যাঁ। আমাদের It's নজরুল my car. নজরুল স্যার তো গাড়ি আছে স্যার, আপনি একটু বলেন। It's my car. বাহ, My চমৎকার car. চমৎকার চমৎকার, হ্যাঁ। ইটস মাই কার। আচ্ছা, আর কি হতে পারে? ইটস এক্সপেন্সিভ, ইটস এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। হ্যাঁ। এই যে দেখেন It's কথা বলার সময় কিন্তু ওই যে পি এন যেটা এখানে কিন্তু ছোট করে একটা ধাক্কা আসে, খেয়াল করেন স্যার। ইটস ইটস এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে ফি, ফি মানে পিটাকে উচ্চারণ করেছে না স্যার? ফি, ফি, Expensive. Expensive. এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, হ্যাঁ মানে Expensive. হ্যাঁ পিটাকে সবসময় স্যার কেমন হবে হবে স্যার বলেন তো? ফি, ফ ফ ফ, হ্যাঁ ফ মানে মানে ফ দিয়ে বলবেন P. ফি, ফ্যান্সি ফি, ফ্যান্সি হ্যাঁ P. হ্যাঁ। P. যেমন আমরা বলি না পিপল, expensive, হ্যাঁ আমরা বলি না স্যার পিপল, এটা উচ্চারণটা কি হবে বলেন তো স্যার? পিপল, পিপল পিপল, পিপল পিপল, People. People. পিপল, হ্যাঁ হ্যাঁ, পিপল, পিপল পিপল, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, পিপল, এক্সপেন্সিভ পিপল Expensive. এক্সপেন্সিভ, পিপল, Expensive. পিপল, হ্যাঁ। পিপল ইটস ফ্রম, এটা কি উচ্চারণ স্যার? জাপান জাপান, Japan, Japan. হ্যাঁ Japan. হ্যাঁ হ্যাঁ, Japan. এটা হবে জাপান, 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 হ্যাঁ। এই যে নজরুল স্যার যে জাপানিদের সাথে কাজ করছেন তো উনি মনে হয় শুনছেন, তাই না? জাপান, জাপান, জাপান হ্যাঁ। এটা বাদ দিতে হবে, এই মাঝখানে এটা আছে না, যে এর পরে এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বলতে হবে কি? জাপান, ইটস ফ্রম জাপান জাপান, from Japan. জাপান, ইটস ফ্রম জাপান, জাপান হ্যাঁ হ্যাঁ। ইটস শাইনি, শাইনি শাইনি, শাইনি মানে তো আপনি জানেন মানে চকচক করতেছে আর কি, উজ্জ্বল চোখ হ্যাঁ উজ্জ্বল, হ্যাঁ। তো দেখেন স্যার আমরা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু মানে কোনো গ্রামার টামার ছাড়াই কি আমরা একটা চমৎকার একটা কমিউনিকেশন করে ফেললাম না? কি কি বললাম স্যার? স্যার Enter. হ্যাঁ এই যে দেখেন স্যার, আম Alauddin, I'm 25, I'm in service, I'm tired, I'm happy, I'm from Dhaka, I'm hungry. তারপরে আমরা কি বললাম? তার সম্বন্ধে আমরা বললাম, তাই না? কি কি বললাম স্যার? হি ইজ আরিফ, হি ইজ 25, 25 হি ইজ আ বিজনেসম্যান। বিজনেসম্যান একটু খেয়াল করেন স্যার, এই উচ্চারণটা কিন্তু বিজনেস না, আমরা বলি না বিজনেস, বীজ বয়কার বয়স্কার বর্গের জ নয়কার নে বর্গের জ, তাই না? আমরা বলি বিজনেস, এটা উচ্চারণ হবে বিজনেস, নিস মানে এ না, নয়কার একার এ না, এটা হলো নিস, নয় রসিকার, বিজনেস, হ্যাঁ। আ বিজনেসম্যান, আ বিজনেস, বিজনেসম্যান আ বিজনেসম্যান, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা তার সম্বন্ধে বললাম এবং আমরা তারপরে কি বললাম স্যার? ইটস নিয়ে কিছু বললাম, তাই না? কি কি বললাম স্যার বলেন তো? ইটস মাই কার ইটস মাই কার, ইটস মাই কার, ইটস ইটস এক্সপেন্সিভ এক্সপেন্সিভ, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্সপেন্সিভ হ্যাঁ হ্যাঁ। তারপরে ইটস ইটস ফ্রম জাপান জাপান না স্যার, জাপান, জাপান, হ্যাঁ মানে বর্গের জ জাপান মানে জাপান জাপান হ্যাঁ, ইটস ফ্রম জাপান জাপান না হয় নাই স্যার, জাপান, ওই যে বললাম না জাপান, প্রথম দিকে Japan. It's হ্যাঁ। from Japan. It's from Japan. Japan,
ফ বেশি বেশি বড় ফ না স্যার, এটা হলো হালকা করে ফ। জাপান, জাপান, Japan. জাপান, হ্যাঁ হ্যাঁ Japan. Japan. এক্স্যাক্টলি স্যার। তো আমরা মোটামুটি কি স্যার আমাদের একটা কি রানিং এ আসছে না আস্তে আস্তে ইনশাআল্লাহ জি স্যার। আমাদের যারা আমি জানি অনেকে এর চেয়েও অনেক ভালো ইংরেজি বলতে পারেন, কিন্তু যেটা বললাম আমরা গ্রামার টামার ছাড়া টিয়া ছাড়া কি আমরা ছোট করে আমরা কি মনের ভাব কি আমরা প্রকাশ করা শুরু করতে পারছি না স্যার? জি স্যার। Definitely, sir. হ্যাঁ, তো আমরা এটা করি স্যার আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসে চলে আসবে। এবার স্যার আমি আমাদের মানে উই আর, ইউ আর, দে আর এগুলো দিয়ে আপনি বলতে পারেন এটা উচ্চারণটা কেমন হবে স্যার বলেন তো? We are, you are, they are. হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, আরটা বাদ দিয়ে বলবেন। Yes, sir. উইয়া কিউয়া We are, There. you are, they are. হ্যাঁ They are. হ্যাঁ এই দেটা উচ্চারণ হবে হলো দে দে They are. দে, দে। হ্যাঁ এরকম আর কি দে। হবে। হ্যাঁ এখানে আমরা কি They বলতে are. পারি? They are. Their friends, their friends, their classmates, their service holders, they're tired, they're happy, they're from UK. এই যে কেটা কেমন স্যার আমি বলছিলাম যে কে না খ খ দিয়ে UK হ্যাঁ, কেউ যদি বলে যে UK এটা তো বাংলা সাউন্ড হয়ে গেল তাই না? হ্যাঁ UK হ্যাঁ এক্স্যাক্টলি স্যার এরকম হবে। আচ্ছা এখানে স্যার আপনি মোটামুটি আমাদের একটা প্র্যাকটিস আমরা করলাম, আমরা ইনশাআল্লাহ পরে আরো করব এই টাইপের বেসিক। আমরা একটা কনভারসেশন আমরা করি, ঠিক আছে স্যার? আপনি একটা কনফারেন্সে গেলেন, যেটা আমি একটু আগে বলছিলাম, আমরা কনভেনশন করি, অনুষ্ঠান করি, মানুষজন যায় আর খালি চুপচাপ করে বসে থাকে, কথাবার্তা বলে না। তো কি বলবে এটাই মাথায় আসে না, তাই না? তো কিভাবে বলা যায়, নিজেকে পরিচিত করা যায়, অনেক রকমের অ্যাপ্রোচ থাকতে পারে। তো এখানে একটা কনভারসেশন আমরা দেখি যে তারা নিজেরা কিভাবে পরিচিত হচ্ছে। জ্যাক একটা লোকের নাম, সে হলো জুলিয়ার সাথে কথা বলছে। তো জ্যাক বলছে, হাই, I don't think we've met before. আমি আবার বলি স্যার, হাই, I don't think we've met before. জুলিয়া বলছে, হাই, are you here for the first time? Are you here for the first time? খেয়াল করেন স্যার, আমি কিন্তু বাদ দিয়ে বলতেছি, যেমন এই যে হেয়ারের আরটা আমি বাদ দিয়েছি, ফার্স্টের আরটা আমি বাদ দিয়েছি। হ্যাঁ, I have. হাই, আর ইউ হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। মানে ব্যাপারটা কি, মানে সিচুয়েশনটা কি যে মানে হ্যাঁ মানে I don't থিং উই হ্যাভ মেট বিফোর, মানে হলো যে মানে জাস্ট খালি আপনাকে আমি চিনি না, আমিও আপনাকে চেনেন না, আমি সরাসরি যে অ্যাপ্রোচ করলাম, গিয়ে বললাম যে হাই, আমি তো মনে হয় আপনাকে চিনি না, তাই না? এরকম একটা অ্যাপ্রোচে শুরু করলাম আর কি। হ্যাঁ, যে হাই, আমি তো আপনাকে, অথবা আপনি বললেন যে আমাদের তো মনে হয় আগে পরিচিত, আমরা তো মনে হয় পরিচিত না, আগে তো আমাদের দেখা হয়নি। হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন যে না, আপনার সাথে কি আমার দেখা হয়েছিল আগে, অনেক সময় বলি না আমরা। এটা কি একটু নেগেটিভ মানে নেগেটিভ না, অপোজিট সেন্টেন্সে বলা, যে আমার মনে হয় না আপনার সাথে আমার পরিচিত ছিলাম আমি, বা আমার মনে হয় না আপনার সাথে আমি আগে পরিচিত হয়েছি, বলেই এই অ্যাপ্রোচে শুরু করা আর কি। এটা আমরা কি বললাম, হাই, I don't think we've met before. Hi, I don't think we've met before. তারপরে জুলিয়া কি আনসার দিচ্ছে, হাই, are you here for the first time? Hi, are you here for the first time? হ্যাঁ, মানে জুলিয়া আনসারে কি বলছে যে আপনি কি প্রথমবারের মতো আসছেন ইয়াতে, মানে এই কনফারেন্সে? ওরা যে কি আনসার দিচ্ছে, ইয়েস, দ্যাটস রাইট। খেয়াল করেন স্যার, আমি কিন্তু টিটা কিন্তু বাদ দিছি, দ্যাটের টিও বাদ দিছি, রাইটের টিও আমি বাদ দিছি। হ্যাঁ, ইয়েস, দ্যাটস রাইট। আবার দেখেন স্যার, এখন আমি বলতেছি, what do you think of the conference so far? What do you think of the conference so far? এখানেও খেয়াল করেন স্যার, আমি কিন্তু টিটা কিন্তু বাদ দিছি। হ্যাঁ, what do you think of the conference so far? দেখেন স্যার, টি বাদ দেওয়ার পরে দেখেন স্যার সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে না? কনভারসেশনটা এরকম হচ্ছে এখন পর্যন্ত।
যে যে হাই, আমি তো আপনার সাথে পরিচিত হইনি, তাই না? পরে একজন বলছে, অপর পক্ষ বলছে যে হাই, আপনি কি এখানে প্রথমবারের মতো আসছেন? তো উনি আনসার দিচ্ছে ইয়েস, সঠিক। মানে এখন পর্যন্ত কনফারেন্সে যা হয়েছে কেমন লাগছে আপনার? পরে জুলিয়া আনসার দিচ্ছে ইটস রিয়েলি গুড। দেখেন স্যার, আমি কিন্তু মানে গুড বলি নাই, কি বলছি স্যার? গুড। ইটস রিয়েলি গুড, isn't it? So tell me, খেয়াল করেন স্যার, আমি কিন্তু ডাবল এল উচ্চারণ করি, একটা এল উচ্চারণ করছি। ইটস রিয়েলি গুড, isn't it? So tell me, how do I end up in this line of work? এগেইন আপনি খেয়াল করুন স্যার, ওয়ার্কের কিন্তু আরটা কিন্তু আমি বাদ দিছি, বাদ দিয়ে কিন্তু কি বলছি আমি? ওয়ার্ক। ইটস রিয়েলি গুড, isn't it? So tell me, how do I end up in this line of work? আপনি এই কাজে আপনি মানে এখানে আপনি কিভাবে আসলেন, বা এই ধরনের কাজে আপনি কিভাবে জড়িত হলেন? তারপরে মিস্টার জ্যাক এই পাশে আনসার দিচ্ছে ইটস এ লং স্টোরি। I used to study in the USA, but I relocated here in the spring. I've been involved in the management for many years, so this was the obvious job to go for. তারপরে জুলিয়া কি আনসার দিচ্ছে? That sounds like me. In my last role, I worked my way up until I was promoted to the manager's position. I was running a busy department when I got headhunted. হ্যাঁ, এখানে জাস্ট করে কনভারসেশনটা কন্টিনিউ হয়েছে। সো আমাদের এই পরেরটা আমরা পরে দেখবো। আমরা বেসিক্যালি শুরুটা আমরা কীভাবে করি, এটার আরও কিছু অল্টারনেটিভ যদি আমরা দেখি, যেটাকে আমরা বলি ব্রেক দ্য আইস। হ্যাঁ, কারোর সাথে আমরা এখনও পরিচিত হই নাই, তা অপর পক্ষকে আমরা চিনি না, উনিও আমাকে চিনে না, এই সিচুয়েশনটাকে বলা হয় ব্রেক দ্য আইস। তো কীভাবে করা হয়, যেটা আমরা একটু আগে আমরা কনভারসেশনে দেখলাম যে কীভাবে করছি তারা, যে হঠাৎ করে আমিও আপনাকে চিনি না, আমিও আপনাকে চেনেন না, দুজনে একটা কনফারেন্সে আসছি, সেখানে আমরা আমি নিজেকেই অ্যাপ্রোচ করবো আগে, যে হাই, আই ডোন্ট থিংক উই মেট বিফোর, মানে আমার মনে হয় না আমি আপনার সাথে আগে পরিচিত হয়েছি। আপনি যদি আমার মতো করে বলতে না চান, বাংলিশে বলতে চান, এবার বলতে পারেন হাই, আই ডোন্ট থিংক উই হ্যাভ মেট বিফোর। জুলিয়া আনসার দিল হাই, আর ইউ হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। এটা আপনি বলতে পারেন, অথবা যেটা আপনি যদি সাউন্ডে বলেন, কেমন উচ্চারণ হবে? হাই, আই ডোন্ট থিংক উই হ্যাভ মেট বিফোর। হাই, আর ইউ হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। এভাবে আমরা একটা আইস ব্রেকিং করতে পারি। এছাড়া অনেক ওয়ে আছে। তো এখানে আমরা দেখি স্যার, এই যে পর্যায়টা জাস্ট খালি নিজেদের মধ্যে একটা মানে নিজেদের মধ্যে একটা পরিচিত হওয়া বা একটা করা, অ্যাপ্রোচ করার সাথে আপনি কি বলবেন এই সময়, এই কথাটা বলা যায় দুইটা পক্ষই কি বলছে, এটাকে যদি আমরা ফোকাস করি, এটার আরও অনেক অল্টারনেট ভার্সন থাকতে পারে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে স্যার, যে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি নিজেকে পরিচিত করতে পারি? আর ইউ হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম? হাই, I thought I'd come over and say hello. আমি যদি নর্মালি বলি স্যার, হাই, I thought I would come over and say hello, মানে কি, মানে উচ্চারণটা মানে আমরা যদি বাংলা করি কেমন হবে, যে আমি মনে করলাম যে আমি আপনার সাথে পরিচিত হই এবং এটা হ্যালো বলি। এটা অ্যাজ এ হোল বাংলাটা হলো যে আমার কাছে মনে হলো যে আমি আপনার সাথে একটু পরিচিত হই, এটাই হলো এটার মানে আর কি। আবার আমি বলেছি হাই, আই থট আইড কাম ওভার অ্যান্ড সে হ্যালো। এভাবে আমরা নিজেদেরকে অ্যাপ্রোচ করতে পারি, যে কি বলতে পারি স্যার, যে আমার কাছে মনে হলো আমি নিজেকে একটু পরিচিত হই, নিজের সাথে পরিচিত হই, এটা আমরা বলতে পারি। অথবা হঠাৎ করে গিয়ে বলতে পারি সরি টু বাদার ইউ, আর ইউ অ্যাটেন্ডিং দিস কনফারেন্স। আমরা নর্মাল বা ইংলিশে যদি বলি আমরা সরি টু বাদার ইউ, আর ইউ অ্যাটেন্ডিং দিস কনফারেন্স। বাংলাতে যদি আমরা বলি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, আপনি কি এই কনফারেন্সে অ্যাটেন্ড করতে আসছেন? এভাবে আমরা পরিচিত হতে পারি, মানে আইস ব্রেকিং, যেটা হঠাৎ করে অ্যাপ্রোচ করা মানুষের সাথে, সেটা আমরা করতে পারি আর কি। সরি টু বাদার ইউ, এখানে আপনি খেয়াল করেন স্যার, আমি কিন্তু ইয়াটা কিন্তু বাদ দিয়েছি, হ্যাঁ, আরটা কিন্তু বাদ দিয়েছি। সরি টু বাদার ইউ, বাদার, সরি টু
bother. Sorry to bother. Sorry to bother you. Are you attending this conference? অথবা আরেকজন বলতে অথবা আপনি বলতে পারেন ম্যান মে আই কাম এন্ড জয়েন ইউ, মানে আমি কি আপনার সাথে জয়েন করতে পারি, বা আপনি কি আপনার সাথে আপনারা যে কথা বলছেন সেখানে আমি কি অ্যাটেন্ড করতে পারি। এটা বেশিরভাগ সে সিচুয়েশনে হয়তো 2-3 জন মিলে কথাবার্তা বলতেছে, তখন আপনি হঠাৎ করে ওই গ্রুপের সাথে আপনি জয়েন হতে চান, তখন আপনি এটা মানে পলাইটলি বলতে পারেন যে মে আই কাম এন্ড জয়েন ইউ। অথবা আপনি বলতে পারেন যে মানে আপনি নিজের পরিচয় দিতে পারেন, হ্যালো হ্যালো। উচ্চারণটা কেমন হবে স্যার, হ্যালো নাকি হ্যালো, কোনটা বেশি শুনতে ভালো লাগে স্যার? হ্যালো হ্যালো Hello. হ্যাঁ Hello. হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দেখেন স্যার, হ্যাঁ ওটা কিন্তু ওই যে আমরা যে Hello. প্রথমে বলছিলাম, হ্যাঁ ও Hello. ও হ্যালো হ্যালো ও হ্যালো ও Hello. হ্যালো Hello. হ্যাঁ Hello. এক্স্যাক্টলি Hello. হ্যাঁ Hello. দেখছেন স্যার একটু অন্যরকম Hello. হয়ে গেছে না সাউন্ডটা। হ্যালো আই এম হ্যালো হ্যালো hello I'm Mr. Bilal, nice to meet you, nice to meet you. হ্যালো Hello I'm Mr. হ্যালো Bilal, nice to meet you. হ্যাঁ বলো না আমি একটু মিটিং আছি যে আমাদের সেই ও। ক্লাস হচ্ছে ও আমি মনে করলাম স্যার Clash করতেছি, clash। আমাদেরকে হ্যালো বলতেছে। আমরাও তাই ভাবছি, স্যার। অলিভার ভাই আপনি মিউট করে আমি মনে করলাম যে স্যার আমাদেরকে হ্যালো বলতেছে, দেখি যে স্যার না স্যার ভালো হয়েছে স্যার নগদে অ্যাপ্লাই করে ফেলছে ফোনে, তাই না? সাথে 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 অ্যাপ্লাই করে ফেলছে। যাক তো তাহলে স্যার ওটা কেমন হবে স্যার? ও ও হ্যালো ও হ্যালো হ্যাঁ Oh. ও হ্যালো Oh. হ্যাঁ Oh. Go. হ্যালো হ্যাঁ Go. So. Go. So. হ্যাঁ Go. I'm Bilal, nice to meet you. Are you enjoying the conference so far? দেখেন স্যার আমি কিন্তু আরটা কিন্তু আমি বলি নাই, ফয়কার ফা, হ্যাঁ ফাকে দিয়ে কিন্তু আমি কিন্তু থেমে গেছি। সো হ্যালো I'm Bilal, nice to meet you. Are you enjoying the conference so far? এছাড়া আমরা যদি কিছু খাজুরি আলাপ করতে চাই, কিছু ক্যাজুয়াল মানে ক্যাজুয়াল কথাবার্তা, সেখানে আমি বলতে পারি আর ইউ হ্যাভিং এ গুড টাইম, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য ওয়েদার, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য ওয়েদার। হ্যাঁ মানে কথাটাই এরকম, মানে যে টি জায়গায় টি টু বাদ দেয় তো এই জন্য হঠাৎ করে কেমন যেন মনে হয়। হ্যাঁ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য ওয়েদার, হাউ ডু ইউ এন্ড আপ ইন দিস লাইন অফ ওয়ার্ক। দেখেন স্যার আবার আমি কিন্তু এই আরটা কিন্তু বাদ দিচ্ছি, ওয়ার্ক ওয়ার্ক। How did you end up in this line of work? What do you think of the conference so far? So এইভাবে আমরা কিন্তু আরও তো আমি শিওর আপনারা আরও অনেক চমৎকার ওয়ে আপনারা জানেন কীভাবে আইস ব্রেকিং করতে হয়, একজন অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়া যায়, সেটা আমি শিওর আপনারা আরও অনেক ভালো করে জানেন। জাস্ট কেলে আমি বিভিন্ন এক্সাম্পল আমরা দেখালাম, তো এগুলো আসলে সত্যি কথা এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো এমনি আসবে, কিন্তু এই ধরনের কিছু কথা আমরা মনে রাখতে পারি যে কি দিয়ে কথা শুরু করা যায়, যেটা আমি প্রথমে বললাম যে অনেকে হয়তো মনে করে যে কি দিয়ে শুরু করব, এই লোকদের আমি চিনি না, কীভাবে পরিচিত হব। সো এটা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা একটা ওয়ে হতে পারে যে আমরা কি বলতে পারি, স্যার হাই আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি নিজেকে পরিচিত করতে পারি। আর ইউ হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, হাই আই থট আইড কাম ওভার অ্যান্ড সে হ্যালো। এই যে দেখেন স্যার ওটা, ওই যে ও এর উচ্চারণ আমি বলেছিলাম না, ও, ঠিক একইভাবে ওটা আমরা কি বলবো স্যার, ওভার। আমরা বলি না ওভার মানে কি শেষ, হ্যাঁ উচ্চারণটা কেমন হবে স্যার, ওভার Over. ওভার Over. ওভার। হ্যাঁ হাই আই থট আইড কাম ওভার অ্যান্ড সে হ্যালো। হ্যাঁ মানে কি যে আমার কাছে মনে হলো আমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করি আর কি। Sorry to bother you. Are you attending this conference? Sorry to bother you. Are you attending this conference? May I come and join you? Hello, I'm Bilal. Nice to meet you.
আর ইউ এনজয়িং দিস কনফারেন্স সো ফার? এই আর কি স্যার, যেটা আমি বললাম, ভাষার তো কোনো সীমা নাই, বহুত কথা বলা যায়। আজকে জাস্ট করে আমরা একটু নিজেদেরকে একটু আইস ব্রেকিং কীভাবে করা যায়, নিজেদের সম্বন্ধে কীভাবে অল্প শব্দের মধ্যে বলা যায় সেটা আমরা ইন্ট্রোডিউস করলাম। তো আপনারা যদি চান ভবিষ্যতে আমরা এরকম আরও ইনশাল্লাহ আরও করব, টপিক ওয়াইজ হবে। আমার এজেন্ডা ছিল স্যার। সো কারো কোনো কোশ্চেন, কমেন্ট, কনসার্ন থাকলে শেয়ার করতে পারেন। স্যার এরকম সেশন স্যার আর কয়টা নেবেন স্যার? এটা আপনাদের উপর ডিপেন্ড করবে স্যার। ভাষা তো আমি তো বললাম তো স্যার, ভাষা তো কোনো শেষ নাই, নিয়ম কানুন আছে, গ্রামার আছে, এই আছে সেই আছে। আমি তো আজকে কোনো গ্রামারই দেখা নেই স্যার। গ্রামার বললে স্যার আমি আমার মনে অর্ধেকখানি অর্ধেক মানুষ ভাগতো এতক্ষণে। স্যার আমার যেটা মনে হচ্ছে স্যার যে আমাদের মানে সেম লাইক এক্সেল এর মতো এই বিজনেস ইংলিশের জন্য স্যার একটা কোর্স লঞ্চ করা উচিত ক্যারিয়ার ম্যারাথনের জন্য। আর ডেফিনেটলি স্যার আপনি লিড দিবেন আমাদেরকে। আর একদম সাউন্ড থেকে শুরু করেছে আমরা যেটা শিখবো স্যার, আমাদের মনে হয় যে একদম বেস্ট ওয়েটা শেখা উচিত। আমরা বাংলিশ আর বা ইংলিশ আর থাকতে চাই না স্যার, আমরা ইংলিশ হইতে চাই। তো এই জন্য স্যার হচ্ছে ওই যদি স্যার এটাও একটা কোর্স আকারে একদম সাউন্ড থেকে ফোনেটিক্স থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত গ্র্যাজুয়ালি ধীরে ধীরে যাওয়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে হবে স্যার। জি স্যার, আমি তাই মনে করি স্যার। কিন্তু স্যার এত এক্সপার্ট লেভেল না থাকলেও আমরা স্যার যাতে ফ্লুয়েন্টলি ভাবে কথা বলতে পারি আমাদের অফিসে কিংবা হচ্ছে আমাদের স্যার বস যারা আছে তাদের সাথে কমিউনিকেশনের জন্য, যাতে আমাদের মানে কথা বলতে যাতে জড়তাটা কাটা যেতে পারি স্যার, এরকম কিছু একটা করা দরকার। এই যে স্যার, এই যে আজকে আমরা যেটা করলাম না, খালি এইটাই বলেন, এইটাই এক সপ্তাহ বলেন না, এইটাই বলেন, আস্তে আস্তে দেখবেন যে হয়ে যাবে। এই যে দেখেন স্যার, এটার জন্য কোনো গ্রামার টামার কোনো চিন্তা দরকার নাই, খালি বলতে থাকবেন। এখানে কিন্তু কোনো গ্রামাটিক্যাল ভুল নাই, বুঝছেন? এই যে এখানে আমরা যা দেখাচ্ছে না, এখানে কোনো গ্রামাটিক্যাল পৃথিবীর কেউ ভুল ধরতে পারবে না, কারণ এখানে আমরা কোনো অ্যাডভান্স কোনো কানের কনজাংশন বা অন্যান্য বিষয় কিন্তু আমরা ইউজ করি নাই। এই সিম্পল দিয়ে শুরু করেন, এইটাই কদিন প্র্যাকটিস করেন, নিজের সম্বন্ধে বলেন, আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। তো কেমন লাগলো স্যার? আপনারা যা জানেন তাই তো আমি বললাম, তাই না? স্যার যা জানি তাই বলেছেন, কিন্তু স্যার যা বলেছেন সেটা স্যার হচ্ছে মানে আমাদের মানে মানে আমরা যা জানতাম সেটাকে স্যার হচ্ছে মানে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে স্যার আর কি। আগেটা ছিল স্যার পর্যায়ে ছাড়া, এখন হয়তো স্যার আমরা যদি এভাবে প্র্যাকটিস করতে পারি আমরা একটা পর্যায়ে যেতে পারবো, অ্যাটলিস্ট এতটুকু স্মার্টনেস আসবে। স্যার এটা স্যার একটু কন্টিনিউ রাখেন স্যার, মিনিমাম স্যার আমরা নজরুল স্যারের কথা শুনি, আমাদের স্যারের কথা শুনি। নজরুল জি স্যার। স্যার, জি স্যার। না, এটা একটা নতুন ডাইমেনশন অ্যাড হয়েছে। আই থিংক আমি ওদের সাথেও একমত যে এটা আসলে একটা কোর্স কারিকুলাম হিসেবে যদি বিআইএইচআরএম যদি চিন্তা করে, আই থিংক এটা অনেকের জন্যই অনেক উপকার হবে। কেউ একজন হয়তো বলতেছিলেন যে অফিসে অনেক সময় আমাদের শুধুমাত্র যে ইংলিশ রিটেনেই এক্সপার্টিস খুব দরকার তা না, রিটেন অনেকেই কিন্তু পারে, খুব ইজিলি রিটেন করতে পারে। কিন্তু যখন একজন ফরেন ডেলিগেট আসে, তাদের সামনে অফিসিয়াল কোনো কিছু প্রেজেন্টেশন করা বা প্রেজেন্টেশন দেয়া বা সেটাকে সুন্দরভাবে স্মার্টলি উপস্থাপন করা, এই জিনিসগুলা আসলে বিজনেস ইংলিশের মধ্যে থাকাটা খুব জরুরি। শুধু ইংলিশ লিখতে পারা বা প্রেজেন্টেশন তৈরি করাটাই না, সেটাকে বলা এবং সেটা তাদেরকে বোধগম্য করা। স্পেশালি যেটা হয় যে যদি আমাদের দেশে ইউরোপ কান্ট্রির কারোর সাথে যখন আমরা কথা বলি, আমরা যখন কোনো একজন চাইনিজের সাথে কথা বলি বা একজন জাপানিজের সাথে কথা বলি, তখন আসলে তাদের ইংরেজি কিন্তু আমাদের চেয়ে দুর্বল। সো আমাদের তাদেরকে কন্ট্রোল করাটা খুব একটা সমস্যা হয় না। কিন্তু যখন আমি একজন ব্রিটিশের সাথে কথা বলবো, একজন আমেরিকানের সাথে কথা বলবো, বা অন্য যাদের ল্যাঙ্গুয়েজ, অস্ট্রেলিয়ানের সাথে কথা বলবো, তাদের ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এই যে এতক্ষণ লিসন স্যার আমাদেরকে যেভাবে বললেন, একদম 99% সিমিলার ওরকম। সো আমার মনে হয় বিএইচআরএম চিন্তা করতে পারে এই ধরনের কোর্সকে কারিকুলামের মধ্যে নিয়ে আসা, এবং সেটার জন্য অবশ্যই নির্দিষ্ট একটা ফিসের বিনিময়ে যাতে প্রফেশনালরা যাতে নিতে পারে। খুব লং কোর্স করার দরকার নেই, আমার মনে হয় এটা যদি 1 month 2 month or 3 month একটা
কোর্স থাকে আমার মনে হয় ভালো হয় সপ্তাহে একদিন বা 2 দিনের ক্লাস দিয়ে। আই থিঙ্ক এতে অনেকেরই প্রফেশনালি অনেকের জন্য হেল্পফুল হবে। সো থ্রো লিসান স্যার, আমি বিএইচআরএম ম্যানেজমেন্টকে বলবো এটা আসলে চিন্তা করার। স্যার আপনার মতো উচ্চারণ আমরা শিখতে চাই, এটা কিভাবে? আপনি একদিন একটু টিপস দিন স্যার, আজকে দরকার নাই। আই এম নট এক্সপার্ট ইন ইংলিশ। না না না, বাংলা ইংরেজি না স্যার, আপনি বাংলায় দিন, সমস্যা নাই। আপনি বাংলা উচ্চারণই শিখতে চাই, ওইটা আজকে না স্যার, অন্য কোনো দিন। আপনি যেদিন ইংলিশের ক্লাস দিবেন সেদিন এক ফাঁকে আমাকে 10 মিনিট দিবেন, আমি ফ্রিলি 10 মিনিট দিয়ে যাব। না না স্যার, ওইরকম না, ওইরকম না স্যার 10 মিনিট স্যার, নজরুল স্যার 10 মিনিট না স্যার, আমরা স্যার আপনার জন্য একটা সেশনই এটা রাখবো যে কিভাবে আমরা স্পষ্টভাবে কথা বলতে পারি, ইংলিশ বাংলা দুইটাই হোক, ঠিক আপনার মতো করে। হ্যাঁ, আপনি স্যার একটু প্র্যাকটিস করার জন্য কিছু কবিতার লাইন আমাদের দিতে পারেন, যাতে ওগুলো কিছু আছে যেটা উচ্চারণ করলে আমি যতদূর জানি আমার জানা ভুল হতে পারে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওটা করে দিব। আপনি আপনার ইংলিশ কারিকুলামটা ঠিক করেন, ওর মধ্যে একদিন আমাকে একটা সেশন দিয়ে দেন, করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এটা আমার আজীবনের শখ স্যার, আপনার কাছ থেকে আমরা মানে বাংলা উচ্চারণটা শেখা। হ্যাঁ সত্যি আচ্ছা, ঠিক আছে, সত্যি কথা স্যার। হ্যাঁ, একদিন আমরা শিখবো আপনার কাছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওই দিন দরকার হলে আমরা মানে রাস্তাঘাটে সব জামজম বন্ধ, শুধু আপনি ভিআইপি হিসেবে আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম স্যার, স্যারকে আমাদের নজরুল স্যারকে তো আমাদের ক্যারিয়ার ম্যারাথন প্রজেক্ট সম্বন্ধে জানানো হয় নাই। তো শাহনাজ ভাই, আপনি কি একটু জানাবেন স্যারকে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি স্যার। হ্যাঁ, ইটস অ্যান অনার যে আমি স্যারকে ক্যারিয়ার ম্যারাথন সম্পর্কে কিছু বলার সুযোগ পাচ্ছি। ক্যারিয়ার ম্যারাথনটা আসলে স্যার হচ্ছে আমাদের যারা আমরা সাপ্লাই চেইন প্রফেশনালে আছি, আমরা তাদেরকে নিয়ে শুরুতে চিন্তা করেছি যে আমাদের বিএইচআরএম এর সাপ্লাই চেইনে আমরা যারা পিজিডিএসসিএম টা করছি বা চার্টার সাপ্লাই চেইন করছি, আমরা এই কোর্সটা শেষ করার পরে 6 মাস বা 1 বছরের পর আমরা কিন্তু সবাই বিএইচআরএম থেকে চলে যাচ্ছি, এবং একটা আমাদের যে ইয়ারলি যে কনভোকেশনটা হয় সেখানে হয়তো বা আমাদের সবার দেখা হয়। বাট ওইখানে স্যার আমরা আসলে খুবই একটা মিনিমাল একটা টাইম পাই একজন আরেকজনের সাথে পরিচিত হতে, কথা বলতে বা নিজেদেরকে গ্রো করতে। বাট সেই ক্ষেত্রে আমরা লিসন স্যারের সাথে পরামর্শ করি এবং আমরা চিন্তা করি যে এই ম্যাথস অডিয়েন্সকে আমরা কিভাবে একত্রিত রাখতে পারি এই বিএইচআরএম সাপ্লাই চেইনের। তো সেই ক্ষেত্রে আমরা এই ক্যারিয়ার ম্যারাথনের যাত্রা শুরু করি, যেটা হচ্ছে স্যার প্রতি মাসে। এটা লং টার্ম, এটা ম্যারাথন নাম দিয়েছে এই কারণে যে এটার কোনো শেষ হবে না, এটা চলতেই থাকবে। তো এখানে আসলে এখানে কি হবে, এখানে স্যার প্রতি মাসে আমরা কোনো না কোনো স্কিল ডেভেলপমেন্টের কাজ করে থাকবো। যেমন স্যার আমরা ফার্স্ট মান্থে আমরা একটা প্রোগ্রাম করেছি, সেকেন্ড মান্থে হচ্ছে আমরা বুক রিডিং করেছি, থার্ড মান্থে আমরা স্যার হচ্ছে আউটিং করেছি বাইরে এবং সেখানে নেটওয়ার্কিং স্কিল শিখেছি। এখন আমরা স্যার আমাদের এক্সেল বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আমরা লঞ্চ করেছি ক্যারিয়ার ম্যারাথনের ব্যানারে, যেটা চলছে। একইভাবে স্যার আমাদের যে বিজনেস ইংলিশ, এটা আমাদের একটা প্রজেক্ট। আপনি জেনে খুশি হবেন যে স্যার এই বিজনেস ইংলিশটা নিয়েও স্যার আমরা লিসন স্যারের সাথে কথা বলেছি এবং আমরা আশা করছি যে আমরা এটাকে কোর্স আকারে দীর্ঘমেয়াদে আমাদের যারা সাপ্লাই চেইন প্রফেশনাল আছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আর কি। তো এর পরবর্তীতে স্যার হচ্ছে যেমন আমরা আপনি জেনে থাকবেন যে বর্তমান সময়ে আমরা কথা বলি স্যার, কথা বলি সবার সাথে বা প্রেজেন্টেশন দিই, বাট আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক স্ট্যান্ডার্ড থাকে না, কেমন যেন মনে হয় যে নার্ভাস বা হচ্ছে মানে সঠিক পজিশনের সঠিক আই কন্ট্যাক্ট করতে না পারা, এই যে বডি ল্যাঙ্গুয়েজের যে গ্যাপ গুলো আমাদের রয়ে গেছে, তো এটাকে ওভারকাম করার জন্য স্যার লিসান স্যার আমাদেরকে বেশ কিছু ওয়ার্কশপ দিয়েছেন, বেশ কিছু স্টাডি করার জন্য বুকস দিয়েছেন, সেগুলো আমরা পড়ছি। এবং স্যার সামনে আমরা হয়তো মে মান্থে আমাদের প্ল্যান আছে যে আমরা বডি ল্যাঙ্গুয়েজের উপরে স্যার হচ্ছে একটা ওয়ার্কশপ করাবো, এবং এটা আমাদের বিএইচআরএম এর অ্যালুমনিদের ভিতর থেকে স্যার এটা করানো হবে। সো এরকম স্যার অগণিত প্ল্যান আমরা চাই যে ইমপ্লিমেন্ট করতে, এবং এটা স্কিল আমাদের যারা বিএইচআরএম এর সাপ্লাই চেইনে আছে আমরা যেন অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে যেতে পারি, এবং এইটা আমরা আসলে ছড়িয়ে দিতে চাই সবার মাঝখানে। আর স্যার আপনারা যেহেতু আছেন গুণী মানুষ, আমাদের অভিভাবক, আমরা সবসময় চাইবো স্যার যে আপনারা আমাদেরকে গাইড করেন আরো কি কি জিনিস আমরা এখানে ইনক্লুড করলে বা কি কি জিনিসগুলোকে আমরা ক্যারিয়ার ম্যারাথনে ইনক্লুড করলে আমরা স্যার হচ্ছে স্মুথলি আর আগাতে পারবো। আর ম্যাথস অডিয়েন্স আমরা তো, যদিও আমাদের উদ্দেশ্য অনেক ভালো, স্টিল স্যার আপনি দেখতেই পাচ্ছেন যে মাত্র 25 জন পার্টিসিপেন্ট এখানে এসেছে।
হওয়া তো উচিত ছিল স্যার 600-700, আমার 5000-6000 বিএসএম এর অ্যালুমনি অ্যাটলিস্ট তো স্যার 1000, অ্যাটলিস্ট 100 জন তো স্যার থাকা উচিত ছিল। আসলে নাই। তো এই জায়গাতে স্যার কিভাবে আমরা ম্যাথ অডিয়েন্সকে ইনভলভ করতে পারি? আর যদি স্যার আমি কস্টিং এর জি। কথা স্যার আপনি যেটা বলেছেন, আমরা কিন্তু স্যার হচ্ছে শুরুতে মানে লিসান স্যার আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আমরা এটা কোনো কস্টিং এ রাখবো না, মানে এটা আমরা স্যার এই জন্য একটা মিনিমাল চার্জ নির্ধারণ করেছিলাম যে 1 বছরের জন্য একটা মেম্বারশিপ দিচ্ছি ক্যারিয়ার ম্যারাথনে, যে 800 টাকা। এই 800 টাকা 1 বছরে সে 12 মাসে তো কমপক্ষে 12টা প্রোগ্রাম পাবেই, বাট চার্জ হচ্ছে অনলি 800 টাকা। যে 800 টাকা দিবে সে এই প্রত্যেকটা কোর্সে সে এনরোলমেন্ট পাবে। আর এর আচ্ছা। পাশাপাশি স্যার আমরা আপনি যেটা বলেছেন যে স্পেশাল কোর্সগুলো যেমন এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, বিজনেস ইংলিশ আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোর জন্য স্যার আমরা এডিশনাল কস্টের চার্জ করবো। বাট যেটা ক্যারিয়ার ম্যারাথনে যারা মেম্বার থাকবে তারা স্যার এটা ফ্রিতেই পাবে। বাট যারা আউটসাইডার আছে তারা যদি জয়েন করতে চায় তারা ওই চার্জটা দিয়ে স্যার জয়েন করতে পারবে। এটা স্যার আমাদের একটা ইনিশিয়াল ডিসিশন। Nice. লিসান স্যার আরো ভালো বলতে পারবেন স্যার, বাট আমাদের সবসময় আশা থাকবে যে স্যার আপনারা যারা আমাদের অভিভাবক আছেন আপনারা সবসময় স্যার আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে স্যার এগিয়ে গিয়ে যাওয়ার পথে আমাদেরকে স্যার হেল্প করবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মিস্টার শাহনেওয়াজ। আপনি জি, শাহনেওয়াজ হোসেন। থ্যাংক ইউ আপনার ব্রিফিং এর জন্য। আমি সবসময়ই আমি যতদিন ধরে আমি সম্ভবত 2017 সাল থেকে বিএইচআরএম এর সাথে সৌভাগ্য হয়েছে যে কাজ করছি, এবং লিসান স্যারের আমিও একজন স্টুডেন্ট ওনার, তো ওনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তো আমি সবসময় চেষ্টা করি যে বিএইচআরএম যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড থাকার জন্য, এবং এই পর্যন্ত যতগুলো কনভোকেশন হয়েছে তার মধ্যে একটা সম্ভবত আমি মিস করেছি, বাকি সবগুলোতে আমি থাকার সৌভাগ্য আমার হয়েছে। তো যাই হোক, আপনাদের এই কেরিয়ার ম্যারাথনে যদি কোনোভাবে আমি কোনো ধরনের একটা অংশ হয়ে থাকতে পারি, ডেফিনেটলি আই উইল ফিল প্রাউড। তো আশা করি আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। আর আপনাদের মেম্বারশিপের যে এটা আজকে সামওয়ান আমাকে মনে হয় একটা লিঙ্ক দিয়েছে, আমি যদিও অফিসে তখন ব্যস্ত ছিলাম আমি ওটা দেখতে পারিনি। যাই হোক, আমি এটা অফিসিয়ালি যেভাবে মেম্বার হতে হয় ডেফিনেটলি আই উইল মেম্বার হওয়ার চেষ্টা করবো উইদিন ভেরি শর্ট টাইম। তারপরে আপনাদের সাথে যখন যেখানে যতটুকু ভূমিকা রাখা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব, আশা করি যদি লিসান স্যার আমাকে সেই সুযোগটা দেয় না। ইটস আ প্লেজার স্যার, আমরা আপনাকে স্যার আমাদের সাথে পেলে আমরা স্যার অত্যন্ত খুশি হব স্যার, এটা আমাদের জন্য সৌভাগ্য হবে স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপাতত আমার আর তেমন কোনো বলা নেই। আর অবশ্যই আপনারা যেই প্রোগ্রামগুলোর কথা আপনি এতক্ষণ ব্রিফ করলেন, ডেফিনেটলি লিসান স্যারের মতো এরকম উদ্যোগী একজন মানুষ যেহেতু আছে, আশা করি এগুলো প্রত্যেকটাই উইল গেট সাকসেস। এবং আমিও এটার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়। এরপরেও যদি কোথাও যদি আমার কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ থাকে আমাকে ডাকবেন, আমি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। তো থ্যাংকস টু অল, থ্যাংকস টু মিস্টার শাহনওয়াজ, and thanks to Lisan sir, and thanks all other participants here tonight. So now you want to leave. আশা করি ইনশাল্লাহ নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো দিন ফেস টু ফেস হয়তো দেখা হবে অথবা অনলাইনে দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। Thank you, আমরা স্যার ধন্য, আপনি জয়েন করার ফলে আমরা সবাই ধন্য, কারণ আপনার মতো এত ব্যস্ত মানুষ আমাদের সাথে জয়েন করছেন, অনেক ধন্য। বিশেষ করে স্যার আপনার বাংলা উচ্চারণ স্যার আমাদের কিন্তু শিখতে হবে। হ্যাঁ, বুকিং দিয়ে রাখলাম আজকে থেকে আপনি যতদিন বাইচে আছেন ইনশাল্লাহ এর মধ্যে যে কোনো একদিন আমাদেরকে সাথে শুধু বাংলা উচ্চারণটা শেখাবেন। ইনশাল্লাহ 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 স্যার, অনেক ধন্যবাদ। ঠিক আছে, মে আই গেট লিভ? থ্যাংক ইউ স্যার, আমরা শেষ করে দিব স্যার এখনই। তো আসলে স্যার আমাদের এই ম্যারাথন প্রজেক্টের উদ্দেশ্য হলো স্যার সবাইকে একসাথে রাখা। দেখা যায় কি যে কার্যক্রম না থাকলে মানুষজন হলো যে মানে যে মন থেকে মন থেকে অসাধারণ একটা প্রচেষ্টা। আমি যখন এটা শুনলাম আমার খুব ভালো লাগলো যে আসলে এটার প্রয়োজন ছিল। আর তারপরে এই যে মহসিন ভাই, তারপরে পলাশ ভাই, তারপরে মাই ডিয়ার ভেরি কিউট ইসমাইল ভাই, ঠিক আছে, এই যে পার্সনগুলা এটার সাথে সম্পৃক্ত, আমি তো মনে করি যে প্রথম প্রোগ্রামে আমি কেন থাকলাম না,
দ্যাটস মাই ব্যাড লাক। তখন যে আপনি আমি পরীক্ষা কারো চলতেছে স্যার, আপনার পরীক্ষা চলতেছে হ্যাঁ, আমি তখন। জানি। হ্যাঁ আমি হ্যাঁ জানি, সেটাই তো বললাম, দ্যাটস হ্যাঁ মাই ব্যাড লাক যে আমি আসলে ওই প্রোগ্রামটাতে থাকতে পারি নাই। এইরকম মানে লিজেন্ডরা ছিল অথচ আমি সেখানে থাকতে পারি নাই, অনেক কিছু মিস করছি। আশা করি নেক্সট কোনো প্রোগ্রামে ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যাটেন্ড। জি স্যার, আমরা বেশিরভাগই অনলাইনেই করি, 3 মাসে একদিন হয়তো আমরা ইন পার্সন করি আর কি। ঠিক এই আর আছে, কি। জি ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। জোসেফ ভাই আপনার এটা শেষ হয় নাই? হ্যাঁ ওইটা এখন শেষ, ওইটা শেষ, ওইটা শেষ। মুক্তি আরেকটা মুক্তি শেষ হচ্ছে। মুক্তি মুক্তি। পেয়ে গেছি রে ভাই। আপনি তো আরো বড় ডিগ্রি নিছেন। আপনার কাছ থেকে এখন আপনার সামনাসামনি দেখা হইলে একটু যদি আইবি এর বাতাস বুতাস লাগে আর কি, আপনার কাছে পাই না তো। আপনি তো আসেন না, আপনি আসেন, আপনারা তো পাই না। ইফতারের দাওয়াত তো দিলেন না একটা। এই লিসান ভাই ইফতারে দাওয়াত দেন আমরা। আপনি আবার লিসান ভাইরে রাখেন কেন? আমি আপনার কথা বলছি, ইফতারের দাওয়াত দিলেন। লিসান ভাই আমারে ডাকছে কিন্তু আমি তো যাইতে পারি না, সেটা আমার ব্যাপার। আচ্ছা তাহলে এই ইফতার সহ আরেকটা দাওয়াত দিয়ে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ সি ইউ সুন। ইনশাআল্লাহ। জি তো অনেক ধন্যবাদ স্যার সবাইকে। ইসমাইল স্যার, আপনি তো লিসান ভাই, আইবি এর আপনি- মানুষ, আপনি ইংরেজি কিছু শিখলেন না? আপনি- সময়টা নষ্ট করলাম আজকে। আপনি তো ওই বিজনেস ইংলিশ শিখাইতে আইসা ফনেটিক্স সহ শিখাই দিছেন, এক ক্লাসে 2 ক্লাস করাই দিছেন। ও আচ্ছা। এটা তো আমাদের সৌভাগ্য। ও আমি তো ফনেটিক্স পড়াইতাম যে। ফ্রি পাইছি স্যার, এক দিলে 2 পাখি। টপিক ছিল বিজনেস ইংলিশ, ইংলিশ নিয়ে কথাবার্তা বলবেন, আপনি তো ফনেটিক্স সহ শিখাই দিলেন। আপনার কাছে তো ঋণী হয়ে গেলাম। না আমার কাছে মনে হয়েছে স্যার। আমার বাচ্চা দুইটা পুরো পাশে বসা, আমার হ্যাঁ। বাচ্চা দুইটা হেভি ইন্টারেস্ট পাইল। মাশাআল্লাহ সেটাই। মাশাআল্লাহ। না, এটা কন্টিনিউ করেন, সবাই যেভাবে বলছে আমার মনে হয় কন্টিনিউ করলেই ইন্টারাকশনটা বাড়বে, আর আমরা সবাই যেটা চাচ্ছি যে আমাদের গ্রুপটা আরো বড় হোক, আরো এঙ্গেজমেন্টটা বাড়ুক, তো সেটা মনে হয় পসিবল হবে এইভাবে একটা কন্টিনিউ করলে আর কি। আমরা তো আছি। জি জি, তো আমাদের ওই যে আজকে আমার মনে হলো কি যে ইংরেজি তো অনেকেই কম বেশি জানে, তো চিন্তা করলাম যে কিছুটা স্টাইল না হলে তো স্যার ইংরেজি হয় না। কিছু স্টাইল না, ঠিক আছে। কথাবার্তার মধ্যে আমরা তো প্রফেশনাল হব, কথাবার্তার মধ্যে একটু যদি ভাব না আসে নজরুল স্যারের কথার মতো, নাহলে তো আসলে মানে প্রেজেন্টেবল হয় না আর কি। এই জন্য অ্যাড করলাম আর কি এখানে আমরা। অনেকে, আপনার সাথে একটা জিনিস অ্যাড করি, এখানে অনেকে বলছিলেন যে আমরা অফিসে আসলে এটা ইমপ্লিমেন্ট করতে চাই। তো অফিসে এটা আমিও যখন ফনেটিক্স শিখি সাইফুরসে, তখন মানে সবটা নিয়ে না প্র্যাকটিস করার দরকার নাই। হ্যাঁ, আপনারা খালি টি এর উচ্চারণটাই অফিসে ভালো করে করেন, দেখবেন আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে সেটাই। 2-3টা ওয়ার্ড যদি আপনি ঠিক মতো অফিসে উচ্চারণ করতে পারেন, ওই আপনার দিকে এমনি সবাই তাকাইবে, তারপরে বাকিটা এমনিতেই আপনি শিখে যাবেন। বুঝছেন, 2-3টা নিয়ে স্টার্ট করেন। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটাই। আসলে আমরা এটা প্র্যাকটিস করি না। ইন প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় কথা বলার সময়, আমরা ওই মানে ট্যাক্সি বলি, কখনো ট্যাক্সি বলি না, ঠিক আছে? তো হ্যাঁ, এটা হ্যাঁ। বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। কিষান ভাই এখানে সারাদিন পড়াইলেও কোনো কাজ হবে না যদি আমরা প্র্যাকটিস না করি আর কি, আর এটা ইমপ্লিমেন্ট না করি আর কি। So, এটা চেষ্টা করেন সবাই। আমিও শিখছি কিন্তু সব